ঠিক আছে, আজকে আমরা করব বিল্ট ইন যে ইয়াটা আছে অ্যারের ফাংশন গুলা, সেগুলো একটু দেখি। আমি একটা জিনিস বলছিলাম, আচ্ছা অ্যারে ম্যাপের একটা জিনিস করতে বলছিলাম, যে পরে দেখাবো। আপনাদের দেখতে বলছিলাম, কি করেন জানি না। আচ্ছা, এখানে অ্যারে ম্যাপের মধ্যে একাধিক দেয়া যায়, এরকম আর্গুমেন্ট করা যায়, নেওয়া যায়। সেক্ষেত্রে প্যারামিটার সেট করা যায়। সেক্ষেত্রে হয়েছে একাধিক থাকলে, মানে একাধিক অ্যারে আপনার কাছে আছে, ওই জন্য এখানে একাধিক ওটা বলা হয়েছে। আচ্ছা, এখানে যদি দেখি, হ্যাঁ এটা, এই জিনিসটা যদি দেখি, উম, এখানে ফাংশন লিখে একটা অ্যানোনিমাস ফাংশন লিখলাম। এখানে আমরা চাচ্ছি তিনটাই নিব, তাহলে এই তিনটা আমরা পাঠাইলাম এখান থেকে, এ বি সি, এই তিনটার জন্য তিনটা প্যারামিটার পাঠানো হয়েছে। এগুলো আমরা নিচ্ছি 1 2 3, তাই না? এখন এখানে ইকো করলেই বুঝে যাবে 1 2 3, তাই না? তাহলে আমরা পাশাপাশি পাবো। দেখি ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক মতো হচ্ছে, তাই না? 1, এখানে লাস্টে একটা দেওয়া যায়, পিএইচপি অর এন্ড অফ লাইন দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে দেখেন তিনটে অ্যারের ওই প্রত্যেকটার এইভাবে আমরা নিতে পারতেছি। এখন এই নাল ক্লোজিং যেটা আর কি, যদি আপনি প্যারামিটারের মধ্যে একটা নাল পাঠায় দেন, কোনো না নেন, সেই ক্ষেত্রে কি কাজটা করে, এটা আমরা একটু নিজেরা ট্রাই করি। এখানে যে কাজটা হচ্ছে, এখানে আমরা কি একটা অ্যারে পাঠায় দিতে পারি না? ধরেন যেটা হচ্ছে প্রিন্টার করি, প্রিন্টার করলে যেটা হবে 1, এরপরে 2, এখন যেটা হবে প্রিন্টারের মধ্যে তো এটা দিতে হবে, তাই না? এটাকে আমরা অ্যারে বানাবো। হ্যাঁ, এখন কি হচ্ছে, জুবাইর বিন আলী, এটা দিয়ে আমরা কি করতেছি বলেন তো? জি, হ্যাঁ। তিনটা অ্যারে কে আমরা কম্বাইন করে ফেলতেছি না? জি, জি, জি। ৩ টা অ্যারেকে আমরা কম্বাইন করে ফেলতেছি। দেখেন, মানে ওই সিকোয়েন্স অনুযায়ী সবগুলা ডেটা নিয়ে তারপরে একটা অ্যারে বানায় ফেলবে। এখন একটা এরকম হ্যাঁ, হয় একটার না সাথে যে, একটা সিকোয়েন্স ওয়াইজ একটার সাথে একটা এড করবে। হ্যাঁ হ্যাঁ, ওই ইন্ডেক্স অনুযায়ী, জিরো জি, ইন্ডেক্সের জি। গুলো জিরো ইন্ডেক্সে, ওয়ানের ইন্ডেক্স ওই 1 এরটা ইন্ডেক্স 1 এ, অনুযায়ী। 2 এরটা 2 এরকম। হুম হুম। জি। এখন এটাকে যদি আমরা রিটার্ন করতাম সেম ভাবে, তাহলে কি হইতো? তাহলে আমরা ডি তে পাইতাম আরকি। এই ডির মধ্যে কি পাইতাম? ডি এর মধ্যে আমরা ওই অ্যারেটা পাইতাম আরকি। একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে পাইতাম, তাই না? জি, জি, জি। একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে না, দেখি। এই যে অ্যারের মধ্যে যতগুলা এলিমেন্ট আছে, প্রত্যেকটা নিয়ে এক একটা হয়ে গেছে। এখন এই সেম জিনিসগুলা আমরা যদি ধরেন এই সবগুলা কি করতাম, আহ একটা নতুন অ্যারে বানাই,
এখানে একটা কাজ করি, সবগুলো এটার মধ্যে দিয়ে দিই, তারপরে নিলাম, তাই না? এখন কি একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমাদের আছে, তাই না? একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হলো এই প্যারামিটার গুলা কিভাবে পাঠাবো, তাহলে এই ইয়ার মধ্যে অ্যারে ম্যাপের মধ্যে এখানে তো একটা, তাই না? অ্যারে হুম অ্যারে পাঠালে এই এখন কি অ্যারে অ্যারে, হিসাবে যাবে না ভিতরে এখানে? হ্যাঁ পুরো অ্যারেটা যাবে। হ্যাঁ, কিন্তু আমরা অ্যারে এইভাবে পাঠাইতে পারবো না। অথবা ধরেন একটা জিনিস করি, এইভাবে একটা, এখানে কি তিনটা নেওয়া যায় দেখি। যদি স্প্রেড অপারেটর ভাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে 0, আমি এটা দিয়ে ট্রাই করি নাই, এখানে দিয়ে দেখি ভালো করে। এখন দেখি, আচ্ছা এভাবে হচ্ছে না, তাই না? 0 1 2, তার মানে যদি একটা নেই তাহলে কি হইতো? এখানে স্প্রেড অপারেটর না নিয়ে কি করা যায়? স্প্রেড অপারেটর না নিয়ে যদি সিঙ্গেল, না, এটা কিভাবে করবেন? আচ্ছা, এইভাবে আসছে, তাই না? স্প্রেড অপারেটর না নিয়ে যদি সিঙ্গেল প্যারামিটার পাঠাই তাহলে তো করার কথা। সিঙ্গেল প্যারামিটার পাঠালে কি হবে দেখেন। প্যারামিটার প্রথমটা খালি প্রিন্ট হবে, প্রথম ইন্ডেক্স। হ্যাঁ দেখেন এটা তো একটা, আরেকটা সিনট্যাক্স এরর আসছে, ও ওই রিটার্নের সমস্যা। হ্যাঁ, দেখেন যেভাবে আছে ওইভাবেই হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেভাবে আছে এইভাবে কোনো চেঞ্জেস নাই, কিন্তু এইটাকে, এই স্প্লিট অপারেটরটা এখানে যদি দিতেন, স্প্লিট অপারেটরটা, তাহলে এখানে কাজ করতো না, এবার একটা অ্যারে হিসাবে কাজ করবে। এখন যেটা হবে 0, তারপরে যদি দেই এর মধ্যে 1 2, এবার কাজ করার কথা না? হ্যাঁ, ও ভ্যালু আসে নাই, কি সমস্যা হয়েছে? এখানে কি স্প্রেড অপারেটরটা প্রিন্ট করে দেখবো কি আসে অ্যারেটার স্প্রেড অপারেটর। এখানে তো প্রিন্ট করা যেত, তাই না? আচ্ছা, কাহিনী হয়েছে এই প্রথমটা নিচে নিবে এইভাবেই, ঠিক আছে? এর পেট ব্যথা ওখানে, মানে ওখান থেকে অ্যারে করে পাঠাবেন এখানে, ধরতে হবে এইটার নিয়মেই, ঠিক আছে? এখন দেখেন হচ্ছে না? ঠিকঠাক মতো হলো, তাই না? মানে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা, মানে যতগুলো মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভ্যালু আছে ওই ভ্যালুর ইন্ডেক্স অনুযায়ী নতুন একটা অ্যারে বানায় ফেলতেছি আমরা, তাই না? এখন এখানে একটা সমস্যা, রেকর্ডটা কি দিয়ে নেবেন? জি জি, ও রেকর্ড অন করা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটা বিষয় দেখেন, অ্যারে কি তিনটা হয়ে গেছে স্প্রেড অপারেটর দেওয়াতে? হ্যাঁ, স্প্লিট অপারেটরটা কি করছে, প্রত্যেকটাকে আলাদা করে ফেলছে, মানে এর ভিতরে যতগুলো অ্যারে আছে প্রত্যেকটা আমরা এইভাবে লিখতে পারতাম। মূলত এই কাজটা সহজ করছে, ধরেন এ আর আর তারপরে ওরা ওইখানে তো কোনো
এখানে যেরকম পাঠাইলে যেই কাজটা করতো, ঠিক আছে, 0 এরপরে এটা ছিল মূলত কাজ। এইভাবে আমরা না পাঠায়া একটা স্প্লিট অপারেটর দিয়ে ওটাকে ইয়েতে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করছে এইভাবে। এখন এটাতে একটা সমস্যা না যে কতগুলা ভ্যালু এখানে পাস করব, আমরা তো জানি না মাল্টি ডাইমেনশনালের কতগুলা ভ্যালু আছে। অনেক সময় তো আপনি জানবেন না, ডাইনামিক হতে পারে, তাই না? ডাইনামিকের যে সলিউশনটা, যে এখানে এক আরো হতে পারে, ধরেন আরো একটা বানাইলাম আমি এরকম আনলিমিটেড আছে। ফাংশনে যদি আমি এখানে কোনো আর্গুমেন্ট না দেই, মানে যে অ্যারে যে অ্যারে, এখানে কিন্তু এর আগের ওই যে এক্সাম্পলটা দেখলাম, কোনো কিছু না লিখে শুধু নাল দিলেও কিন্তু একই কাজটা করবে মনে হয়। আচ্ছা ওটা পরে অ্যারে আসি। ম্যাপ নাল আর নিচে ওই যে স্প্লিট। আচ্ছা ওটা তো পরে আসি, পরে আসি। কেন ওইটা নালে আছে ওটা বুঝতে হবে না আপনার? জি ভাই, জি। এই কোডটা বুঝলে ওইটা তখন ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা Okay, কেন okay, হয়েছে, okay. কিভাবে হয়েছে, বা কেন ওটা নিয়ে আসলো, ওটার তো একটা ব্যাপার আছে। এখন এখানে কি কি সমস্যা, যে যতগুলো আপনার অ্যারে আছে ততগুলা ওই ইয়াগুলা সেট করতে হবে, আর্গুমেন্ট গুলা এখানে দিতে হবে। তো আপনি তো জানেন না যে আলটিমেটলি এখানে কতগুলা পাঠানো হচ্ছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে কতগুলো আছে, ডাইনামিক ভাবে যখন সেট হবে তো তখন এখানে একটা সমস্যা না। এই সমস্যাটার সলিউশন একটা জিনিস, এত কিছু না লিখে জাস্ট এই কিওয়ার্ডটা লিখে দিলে হয়ে গেল। দেখবেন কাজ করে কিনা। করবে, করার কথা, না দেখলেও করার কথা। পিএইচপি একটা সলিউশন নিয়ে আসছে নিজে থেকে, দেখেন দারুণ না ম্যাপের এই কাজটা। আমাদের অনেকগুলা কোড বাছাই দিচ্ছে না। জি ভাই, এবং চিন্তারও করার দরকার নাই যে আসলে এখানে আমার অ্যারেতে মাল্টি ডাইমেনশনাল কয়টা আছে। হ্যাঁ এটা হচ্ছে বিষয়। আমি প্রবলেম গুলো একটার পর একটা দেখাইলাম যে কোন পজিশনে কি সমস্যাটা আছে, ঠিক আছে। এই জন্যই বলছিলাম আপনারা একটু দেখেন, দেখলে ম্যাপে দেখলে এই সমস্যাটা দেখলে তাহলে আরো ইয়া হয়ে যাবে, ঠিক আছে। এখনো যতটুকু বুঝতে পারছেন এটা হচ্ছে, আমি 2 দিন ধরে চিল্লাইছি ইয়ে করছি, এই জন্য হয়তো বা এখন এটার সুবিধাটা বুঝতে পারবেন, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবেন। এই দেখেন এখানে এই জিনিসটাই করছে, কিন্তু এটার ব্যাখ্যা কেন এটা করতে হইলো বা অ্যাকচুয়ালি কাজ কি, কিভাবে মানে কতটুকু দরকার সেটা তো আর এখানে বলা নাই, তাই না। ঠিক আছে, অ্যারে ম্যাপের মানে এই লেভেলটা বুঝলে অ্যারে ম্যাপ নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকার কথা না। আর গত ক্লাসে আমরা কোন পর্যন্ত দেখছিলাম জানো? মার্স পর্যন্ত দেখছি, অ্যারে মার্স। কি ভাই, অ্যারে মার্কস দেখা হয়েছে। ঠিক আছে, তারপরে অ্যারে যেটা মাল্টি শর্টের পরে আসে, এটা শর্টিং এর সাথে তো একসাথে ওটা ওই সময় দেখাবো না। মনে করেন যদি আমি ভুলে যাই, ঠিক আছে। অ্যারে প্যাডটা দেখি। হ্যাঁ, অ্যারে প্যাডটা কেন, এটা মনে হয় আরেকটা জিনিসের সাথে মিল আছে, তারপরে আসি। এখানে দেখেন, এখান থেকে যদি আমরা দেখি প্যাড অ্যারে টু স্পেসিফাইড লেন্থ উইথ আ ভ্যালু, এর আগে কি ফিল দেখছিলাম না আমরা, অ্যারে ফিল। প্রথম হইছে অ্যারে থাকবে, সাইজ থাকবে, ভ্যালু থাকবে। ফিলে কি সেম না, ইন্ডেক্স, নাম্বার, ভ্যালু, ফিল অ্যান্ড অ্যারে উইথ ভ্যালুস। ডিফারেন্সটা দেখি। একটা অ্যারে আছে, ইনপুট গুলা থাকবে, আচ্ছা এখানে কতগুলা ইয়ে আছে আমরা দেখতেছি 3টা, কিন্তু আমরা চাচ্ছি 5টা লেন্থ। ভ্যালু
আচ্ছা, এটা হচ্ছে অ্যারে ফিলের কাজ ছিল কি কতগুলা থাকবে আপনি ততগুলো একটা ডিফল্ট ভ্যালু দিয়ে সেট করে দিবেন। পাঁচটা প্যাডিং করব প্যাডিং করব কি ইন্ডেক্স দিয়ে? থেকে 5 নাম্বার ইন্ডেক্স থেকে 6টা আমার অ্যারে দরকার, 6টার মধ্যে ভ্যালু থাকবে এটা। আর এখানে হয়েছে আপনি মানে অল টাইম আপনার ধরেন 10টা ভ্যালু দরকার, মানে কম হোক বেশি হোক 10টার উপরে কখনোই হবে না। অনেক সময় একটা হইতে পারে বা না থাকতে পারে, কিংবা 9টা হইতে পারে, 8টা হইতে পারে, এরকম ভেরিয়েশন যখন থাকবে তখন এটা খুব কাজের। যে যেগুলো আপনার সেট করা আছে এরকম একটা ইনপুট পাবেন, ওরকম ওই যে অপশনাল ভ্যালু যখন থাকে আর কি, কিছু আছে অপশনাল আর কিছু আছে ম্যান্ডেটরি। ঠিক আছে, যখন অপশনাল কোনো আসবে মানে ভ্যালু পাবে না তখন ওগুলা এইভাবে সেট করবে, আর যখন ভ্যালু পাচ্ছে তখন তো পাচ্ছেই। এটা আবার অ্যারে ফিলে ওরকম না। অ্যারে ফিল হচ্ছে আপনি অ্যাকচুয়ালি টোটাল অ্যারেটাই ক্রিয়েট করতেছেন ইন্ডেক্স ধরে আর কি, কত নাম্বার ইন্ডেক্স থেকে। তবে ইন্ডেক্সটা যদিও ডাইনামিক করা যায়, ঠিক আছে, ইন্ডেক্সটা ডাইনামিক করা যায় না, এটার নাম কি ছিল, অ্যারে ফিল। হ্যাঁ, অ্যারে ফিল কি যেটা ইন্ডেক্স গুলো ডাইনামিক করা যায়, ঠিক আছে। এখানে ইন্ডেক্স গুলো ডাইনামিক আছে, ভ্যালু গুলো হচ্ছে ইয়াতে, ঠিক আছে, ইন্ডেক্স অনুযায়ী। বাট এই অ্যারে প্যাডের সুবিধা হচ্ছে যে একটা নির্দিষ্ট লেন্থের অ্যারেটা আপনি যেগুলো ভ্যালু থাকবে সেগুলো নিয়ে নেবে, বাকিগুলো ডিফল্ট দিয়ে পূরণ করে নেবে, ঠিক আছে। এসটিআর প্যাডেরও ভাই একই রকমই মোটামুটি কাজ। একটু একটু ডিফারেন্স আছে। এসটিআর প্যাডও যে ভাইয়া মাঝখানে ওটা স্ট্রিং এর, তো ওটা তো স্ট্রিং এর, এটা অ্যারের না, তাই না? ওটা স্ট্রিং এ যখন যাব তখন দেখবো না। আচ্ছা, এখানে এক্সেপশন কি আছে একটা পাইলাম, সেখানে ভ্যালু গুলা 3টা নিল, বাকিগুলো ডিফল্ট নিল। আর একটা হচ্ছে ইনপুট নিল -7, মানে হচ্ছে পিছন দিক থেকে, মানে মাইনাস যখন থাকবে ভ্যালুটা তখন নিউ সাইজ। এখানে কি array pad returns copy of array padded size specified size, এই সাইজ অনুযায়ী হবে with the value. If size is positive then array is padded on right, if negative then left. If the absolute value of size is less than or equal to the length of array then no padding takes place, ঠিক আছে। It is possible to add most element at a time. আচ্ছা, এতগুলো একসাথে করা যাবে, এর বেশি করা যাবে না, তাই তো? এই তো অ্যারে প্যাড এখানে যখন থাকবে 2টা তখন কি হয়, নট প্যাডেড। এটা একটু দেখি, যেটা এগুলো তো আমরা জানি। লাস্টেরটা কি কাজ করে, প্রিন্টার সেই ক্ষেত্রে যদি কম থাকে 2টা আমরা বলতেছি এটা তো এরর দিবে, তাই না? এটা না থাকলে কথা, হ্যাঁ এরর দিছি, লাস্টের ভ্যালুটা থাকতে হবে। যদি অ্যারের যে সাইজটা আছে এর থেকে কম দিলে ওটা করবে না, তাই না? কারণ অ্যারে প্যাডের ব্যাপারটা কি এরকম যেটা বললেন যে মাঝখানের আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে আসলে কয়টা নিবে, আর লাস্টের যেটা সেটা হচ্ছে প্যাডিং হবে কি দিয়ে। এখানে যদি 0 বলি তাহলে 0 দিয়ে প্যাডিং হবে, যদি কোনো একটা স্ট্রিং বলি স্ট্রিং দিয়ে প্যাডিং হবে। না, প্যাডিং বলতে এটা ভ্যালু, কোন ভ্যালুটা বসবে, একটা ডিফল্ট ভ্যালু সেট করে দেবেন। এখানে ভাই যদি আমি ডিফল্ট ভ্যালু না দিয়ে এখানে যদি একটা স্ট্রিং বলি ভাই সেটাই তো বসবে উপরে। অ্যারেতে আমার ওটাই তো 3টা ভ্যালু। আছে, এখানে ধরেন 10 2টা আছে, এখানে আমার 2টা অ্যারে আছে, আমি চাচ্ছি যে 5টা অ্যারে বানাবো। 5টা বানাবো, তো লাস্টে 3টা 0 আসবে, 1 2 3টা 0 হবে। হ্যাঁ, এখানে যদি আমি লাস্টে আমিন দিয়ে রাখি তাহলে কি এই ভ্যালুটা ডিফল্ট 3টা আমিন আসবে। হ্যাঁ,
এটা হচ্ছে হ্যাঁ ব্যাপার। মানে লাস্টে প্যাডিং হবে কি দিয়ে সেটা হচ্ছে ঘটনাটা, প্যাডিং কি করতে যাচ্ছি। হ্যাঁ, আর এখানে যদি 5 দিলাম, এখানে যদি আমি -5 দিতাম, আগে আগে 3টা আমিন আসবে হ্যাঁ শুরুতে লেফট সাইডে, ঠিক আছে। লেফটে। হ্যাঁ এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে অ্যারে প্যাডিংটা মোটামুটি ভালোই কাজের, তবে মনে থাকে না এগুলা। ওইভাবে পিএইচপির চেয়ে এগুলো মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে বেশি দরকার। পিএইচপি তে এটা সমস্যা না, ওই আমরা কন্ডিশন দিয়েই দেখি, যদি না পাই তাহলে এরকম হবে, ঠিক আছে। ডিফল্ট ভ্যালু তখন দিয়ে দিই। যাই হোক, এটার মধ্যেই প্র্যাকটিসটা করা যায়। আচ্ছা, অ্যারে পপ খুব কমন জিনিস। অ্যারে পপ হইছে, এটা কি আর বলার দরকার আছে, সবাই জানেন। অ্যারে পপ জি হইছে কি ভাইয়া, করবে? বের করে দিবে। আচ্ছা, একটু ডিফারেন্স আছে যেগুলো এক্সামে শত জানার পরও যেটা ঝামেলা হবে আর কি এক্সামে, ওইটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে, ধরেন অ্যারে পপ, জাস্ট অ্যারে পপটা কল করা হয়েছে, এরপরে কি করা হয়েছে যে এখানে কোনো ভ্যালু, আর আচ্ছা আচ্ছা থাকুক এটা। তারপরে এই যে আমাদের মেইন যে অ্যারেটা থাকবে, সেই অ্যারেটাকে আমরা প্রিন্টার যদি করি, তাহলে দেখবো কি লাস্ট দিক থেকে এরকম করে একটা যেটা বাদ দিতে চাই, সেই কাজটা হয় কিনা দেখেন। কি ছিল? রাসবেরি ছিল, এটা নাই, চলে গেছে, তাই না? এখন এই যে এটা হচ্ছে আপনার যে মেইন অ্যারে ইনপুট, সেখান থেকেই বাদ দিছে। বাট আমি যদি এই ফ্রুটসটাকে ইয়া করি, ফ্রুটসকে, এটা কি করবে? এটার মধ্যে কি আছে বলেন তো? লাস্ট যেটা মাত্র ডেট করলাম সেটা ট্রু আছে এটাতে। ট্রু। এই যে কনফিউশন লাগছে না একটু? ট্রু হবে জি। মানে অ্যারে পপে কি সবসময় লাস্টের দিকে একটা বাদ দিবে, যেটা আমি বোধহয় হ্যাঁ হ্যাঁ, অ্যারে পপ হইছে লাস্টের দিক থেকে বাদ দিবে, অ্যারে পপের আচ্ছা কাজ। আচ্ছা আচ্ছা এখন বাদ দিছে, আপনি কোনটা তারপরে ইউজ করবেন, যেই ইনপুট ছিল ওই ইনপুট থেকে মূলত বাদ দিবে। তার মানে ইনপুট এই জি স্ট্যাককে যদি প্রিন্টার করেন তাহলে দেখবেন একটা নাই। বাট অ্যারে জি পপ যেটা, সেটার মধ্যে কি আছে, আপনি যদি ভুল করে, অনেক সময় এইটা হয় পিএইচপিতে, এরকম বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন শর্ট, অন্যান্য ল্যাঙ্গুয়েজে শর্ট যেটা যেটা করবেন ওইটাকেই প্রিন্টার করতে হয়, বাট যখন শর্টকেই আপনি এই প্রিন্টার করবেন, দেখবেন যে ওটা ট্রু রিটার্ন করবে। ট্রু রিটার্ন করে জি। এটা একটা কনফিউজিং জিনিস, এটা ধরে মনে রাখতে হবে যে এটা মানে এক্সামে যেই টাইপের কোশ্চেন হয় এখানে হবে আচ্ছা কি। ভাই, আমি না হ্যাঁ ট্রু হবে না, আমি ভুল বলছিলাম। ওই ডকুমেন্টেশনে দেখাচ্ছে যে ইয়েই হবে, লাস্ট এলিমেন্টটাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এইটাই এক্সামে আপনাকে কনফিউজ করবে, এই জন্য আমি এটা ধরলাম, ঠিক আছে। অ্যারে পপটা হচ্ছে কি, এই পপ যেটা কল করবে এই ফাংশনের মধ্যে যেটা থাকবে, এটা থাকবে লাস্ট এলিমেন্টটা, ঠিক আছে। তাহলে আপনার চাইলে যে লাস্ট এলিমেন্টটা আপনার দরকার অ্যারের, ইজিলি অ্যারে পপ করে নিতে পারবেন। তবে এটার সমস্যা হয়েছে কি, মেইন অ্যারেটা এখান থেকে ফেলে দিবে, এখান থেকে নাই হয়ে যাবে, তাই না? এই জন্য এইভাবে নেওয়াটা বুদ্ধিমানের কাজ না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আরেকটা হয়েছে, আরেকটা কি, এখানে অ্যারে প্রোডাক্ট যদি দেখি, সিরিয়ালি দেখি, অ্যারে প্রোডাক্টের কাজ কি? ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ ভ্যালুস ইন অ্যান অ্যারে। এটা অ্যারে সামের সাথে মিল আছে। দেখেন কি হয়, অ্যারে প্রোডাক্টের কাজ কি, যতগুলো ভ্যালু থাকবে সবগুলা ভ্যালুর গুণফল, একটার সাথে আরেকটার গুণফল না? তবে ব্ল্যাঙ্ক অ্যারে এইটা হচ্ছে বেশি দরকার মনে রাখা। যখন অ্যারের কোনো ভ্যালু নাই, তখন অ্যারে প্রোডাক্ট ইয়া করলে কি আসবে? রেজাল্ট 1। অ্যারে প্রোডাক্ট আছে, আর একটা হচ্ছে অ্যারে সাম, ওটা ওইভাবে যাই। অ্যারে পুশ যেটা করে, লাস্টে একটা ভ্যালু ইনসার্ট করে, তাই না? পুশ ওয়ান অর মোর এলিমেন্টস অনটু দ্য এন্ড অফ অ্যারে। একটু বর্ণনা পড়ে নেওয়াই ভালো। অ্যারে পুশ, প্রথম থাকবে অ্যারে, তারপরে মিক্সড, চাইলে আপনি অ্যারেও দিতে পারেন,
অথবা ভ্যালু। আচ্ছা, array push treats array as a stack and pushes the passed variable onto the end of array. The length of array increased by the number of variable pushed has same effect as। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এখানে হয়েছে কি, যখন একাধিক দিলাম তখন একাধিক ভ্যালু অ্যাড হবে লাস্টে, তাই না? এটা একটু কনফিউজিং। অন্যান্য ল্যাঙ্গুয়েজে হয়তো, বিশেষ করে জাভাস্ক্রিপ্টে একটা অ্যাড হয়, তাই না? এখানে একাধিক অ্যাড করা যাচ্ছে। যদি অ্যারে অ্যাড করতাম তাহলে কি হইতো? এক্সামে এটা দিয়ে একটু কনফিউজ করবে। এখানে দিলাম একাধিক ভ্যালু, অ্যাপল রাসবেরি, তখন অ্যাপল রাসবেরি অ্যাড করতেছে লাস্টে নরমালি অ্যারের ভ্যালু হিসাবে। বাট এই দুটাকে যদি আমি একটা অ্যারে হিসাবে অ্যাড করতাম, অ্যারে হিসাবে আরো একটা ভ্যালু দিতাম, এরকম দিলে তখন কি হবে? এই ভ্যালু হিসাবে অ্যাড হবে। সাব অ্যারে তৈরি হবে না তখন? হ্যাঁ, এটা একটা বিষয়। দেখছেন, কনফিউজ হয়ে যান অনেকেই, এটা কনফিউশন হয়ে যায়। এই জন্যই আমি বলতেছি যে এই অ্যারেগুলো সবগুলোই দেখে যাইতে হবে, বুঝছেন? স্কিপ করার হয় না। এতদিন যেভাবে কাজ করতেন ওইটার চেয়ে মানে এক্সামের সময় অবশ্যই দেখে যাইতে হবে সবগুলাই। আচ্ছা, এরপরে অ্যারে র্যান্ডটা দেখি। অ্যারে র্যান্ড কি করে? পিক ওয়ান অর মোর র্যান্ডম কি অফ অ্যারে। র্যান্ডমলি একটা অ্যারের ভ্যালু নিবে, তাই না? অ্যারে র্যান্ড আমরা টু দেওয়ার কারণে দুইটা নিবে, তাই তো? হ্যাঁ, যদি একটা দিতাম তাহলে কি হইতো? র্যান্ডমলি দুইটা ভ্যালু এখানে দেখি, যতবার আমরা ইয়া করব, এক্সিকিউশন দিব, ততবার ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, তাই না? র্যান্ডমলি নিচ্ছে। আচ্ছা, যদি অ্যারে একটা জিনিস খেয়াল করছেন, আচ্ছা, ইয়া করি, এটাই মোর পারফেক্ট হয়তো। প্রিন্টার যদি এখানে একটা নেই তখন কি করবে? তখন আর ইয়া হিসাবে নিচ্ছে না, তাই না? বাট যদি দুইটা নেই তাহলে অ্যারে হিসাবে নিচ্ছে। ওকে, দারুণ না? চারটা নিলে এটা শুধু কি গুলো রিটার্ন করবে, ভ্যালুগুলো ওই কি অনুযায়ী আপনাকে নিয়ে নিতে হবে। ওকে, এটার আরেকটা আছে শাফল, সেম কাজ করবে। শাফল এন্ড অ্যারে, এখানে রেঞ্জ নিলাম এইভাবে, শাফল করার পরে হ্যাঁ সেম জিনিস। এটা বাদ দিই। রিডিউস যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি ইউজ কম বাট মাথা থাকলে দেখবেন যে অনেক ধরনের প্রবলেম সলভিং খুব ইজি হয়ে যাবে। ইটারেটিভলি রিডিউস দ্য অ্যারে টু আ সিঙ্গেল ভ্যালু ইউজিং আ কলব্যাক ফাংশন। ওই যেমন আমরা অ্যারে সাম যেটা করতাম, এরপরে অ্যারে প্রোডিউস যেটা করতাম, প্রোডাক্ট যেটা করতাম, এই টাইপের জিনিসপত্র যত ভ্যালু আছে ভ্যালুগুলো একটা ভ্যালুতে যখন নিয়ে আসা দরকার হয়। যেমন অ্যারে রিডিউস করে আমরা অ্যারে প্রথম দিলাম, ইয়াটা অ্যারে দিলাম, এই ভ্যালুগুলার একটা সাম করব যে যোগফল কত। ইজিলি আমরা এটা করতে পারবো একটা ইয়া দিয়া, ফাংশন সেট করে। দেখেন আগের একটা সমস্যা ছিল কি, অ্যারে ওয়াকের একটা ব্যাপার ছিল কিরকম, অ্যারে ওয়াকের ব্যাপার ছিল যে ওই এটাকে ইয়া করতে হইতো, তাই না? কি যেন বলে, ফাংশনকে স্ট্রিং এর মধ্যে লিখতে হইতো, রেফারেন্স আকারে তারপরে সেট করতে হইতো। হ্যাঁ, ওইটা একটা ব্যাপার আছে। এইটা হচ্ছে যে
শেষের যোগফলটা আর কি এখানে যোগ করতেছি, যোগফলটা একটার ইয়ার মধ্যে নিয়ে আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আইটেম, প্রত্যেকটা আইটেম সেকেন্ড প্যারামিটারে পাবে। প্রথমটা হচ্ছে আপনার নিজস্ব সেট করা যে ইয়াটা যা করতে চাচ্ছেন। এখানে আমরা যে এখানে দেখেন প্রোডাক্টের কাজটা করছে, সেম জিনিস। এইভাবে সবগুলা কাজ করে একটা অ্যারের মধ্যে সেট করে, মানে একটা ভ্যালুর মধ্যে আপনি যদি চান ক্যালকুলেশন করে রেখে দিবেন, এই জিনিসটা করতে পারবেন। চাইলে এক্সট্রা কিছু ভ্যালুও পাঠিয়ে দেওয়া যায় অ্যারের সাথে, আমি চাচ্ছি যে আরো একটা ভ্যালু পাঠিয়ে দিব, তখন এইটাও নিবে, ঠিক আছে? এই হচ্ছে অ্যারে রিডিউসটা, এটার সেকেন্ড প্যারামিটার, তাই না? হ্যাঁ, হ্যাঁ এখানে যে এ যে পাঠাইছে, হ্যাঁ এর ভিতরে তো হচ্ছে পুরো অ্যারেটা। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যারে ওয়ার্কের মতো সেকেন্ড প্যারামিটার রয়েছে ইয়া ফাংশনের নাম কলব্যাক ফাংশন। ফুল অ্যারে পাঠাইছে আর সামে। আর আচ্ছা, তার মানে তাহলে যে প্রথমটা দেখতে হচ্ছে ফাংশন আপনার না, অ্যারে স্ট্যাক, সেকেন্ডটা হচ্ছে কলব্যাক ফাংশন। আচ্ছা, কলব্যাক ফাংশনে যখন যাবে তাহলে ওই কলব্যাক ফাংশনের প্রথম ভ্যালুটা তাহলে কি হবে? প্রথম প্যারামিটার এটা প্রথমে 0 থাকবে। এটা কি নরমাল এমনি থাকে সব সময়? আচ্ছা, 0 হলে তো এখানে সবগুলা 0 হয়ে যাওয়ার কথা। 0 কি 0 না? বাই ডিফল্ট মানে 0 থাকবে, যে 10 দিচ্ছে 10 দিয়ে 0 হলে তো এই গুণ করার সময় ঝামেলা হয়ে যাবে না? নাম্বার প্যারামিটার হ্যাঁ। 10 দিচ্ছে, যে তখন 10 দিয়ে মানে না, বাই ডিফল্ট মানে 0 থাকে, আর কিছু দিলে 3 নাম্বার প্যারামিটারে সেটা দিয়ে শুরু হয় মনে হয়। তো দেখবো ডকুমেন্টেশনটা। আচ্ছা, এটা একটু দেখি, কনফিউজিং আছে। যদি আমরা এতটুকু নেই, হ্যাঁ একটা হচ্ছে আমাদের এটা দরকার নেই, এটা বুঝতে পারছি কি হবে, তাই না? তো এখানে প্রথমেই বারডাম করি, তাই না? বারডাম করলে মোটামুটি বুঝে যাবে না? একটা ইউএল দিয়ে দেন ভাইয়া। আচ্ছা, বারডাম্পে আর এটা দরকার হয় না। আচ্ছা, প্রথমে 10, দ্বিতীয়বারও 10। তো এই সেকেন্ডটা হয়েছে, তাহলে প্রোডাক্ট না হয়ে সাম যদি হইতো, ধরেন এইটা না দিলে তো সামের কাজ হয়ে যেত। এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে ডিফল্ট ভ্যালুটা বুঝে না যাবে। এটা কিভাবে? এটা তো নাল, প্রথমটা হচ্ছে নাল, তার মানে ঠিক আছে। তো এই জন্য আচ্ছা, থার্ড প্যারামিটার যদি দেন, তাহলে ওই ক্যারি যেটা বা প্রথম প্যারামিটার যেটা পাচ্ছে এইটার ভ্যালুটা মূলত দিয়ে দেয় আর কি, ঠিক আছে? ভাইয়া নাল কি এমনি একটা ফাংশন বানাইলে এমনি কি একটা ভেরিয়েবল নাল থাকে বাই ডিফল্ট? বাই ডিফল্ট হ্যাঁ, যদি ধরেন জাস্ট আমি একটা ইয়া দিলাম, এটার কোনো ভ্যালু দিলাম না, ভ্যালু না দিলে কি হয়? আচ্ছা, ওই এটা তো প্রথমে দরকার নেই, বারডাম্পের মধ্যেই যদি আমরা দিই, ওই যে নাল চেক করে কি সেট, যখন ওটার মূলত কাজ কি, এটা এখানে নাল আসবে। হ্যাঁ, নাল আনডিফাইন্ড ভেরিয়েবল, এটা ইরোরটা দিছে আর ভ্যালুটা হইছে নাল, ঠিক আছে? এখানে ইজ সেট করা যেত, ঠিক আছে? সেট করা হয়েছে কি? হ্যাঁ, এই উপরে যে ভার্ডাম করছেন এটা 1 বা 2 ইনটু এটা করেন তো কি আসে? নালই আসবে না? 2 ইনটু বুঝি নাই, মানে ওই এটার সাথে ভেরিয়েবলটার গুণ সাথে করব। হ্যাঁ হ্যাঁ গুণ করেন। 0 আসবে, 0 আসবে স্বাভাবিক। আচ্ছা, 0 এর সাথে যে কোনো কিছুর গুণ করলে কি হয়ে যায়? এই জন্য আমি বলি কি, শয়তানের পাওয়ারটা কিছু ক্ষেত্রে বেশি, বুঝছেন? শয়তানের পাওয়ারটা হইছে এরকম, ওটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালুর ইয়া জিনিস হইছে ও যে কোনো সংখ্যাকে নেগেটিভ বানায় ফেলবে গুণ করলে। এরকম হয় না যে আপনি -2 বা যত নাম্বারই হোক, এটার সাথে যে কোনো নাম্বারের গুণ করলে কি হবে? মাইনাস আসবে, নেগেটিভে নিয়ে যাবে না? ওর নেগেটিভের পাওয়ারটা আরো বাড়বে, এখানে যত ইয়া দিবেন উল্টা বাড়বে, তাই না?
যদি ইয়াও দেন ওয়ানও দেন তাও কি করবে? মারবে। একটা জিনিসই হয় শয়তানের সাথে যেটা হয়, এটারে 0 দিয়ে দিলে তখন ও ঠিকঠাক মতো কাজ করবে। তখন শয়তানটা 0 হয়ে যাবে আইসা। নেগেটিভ কথাবার্তা বা ইয়া জিনিসগুলো মানে এরকম কনফিউশন, মানে নেগেটিভ কথার রিপ্লাই না দেওয়া না। নেগেটিভের সাথে মানুষ ওরকম কনভিন্স হয়ে যায়, মানে এটা হচ্ছে অনেকটা ভাইরাসের মতো। আমি বলি এরকম নেগেটিভ ভ্যালু আর কি। যত মানুষের কাছ থেকে আপনি আচ্ছা নেগেটিভ ভাইয়া, কথাবার্তা শুনবেন, ওই আপনার মধ্যে যত পজিটিভ থাকবে ধীরে ওগুলোর মধ্যে ভাইরাস ঢুকে ওগুলোর খায় ফেলবে ধীরে ধীরে। ঠিক আছে? তাহলে এইটার সাথে যদি মিলাই, এটা মানে আমি যদি আচ্ছা, তারপরও আর একবার দেখি, বাদ দেই। না, পজিটিভিটিটা খুবই ভালো একটা জিনিস, বুঝছেন? এইভাবে যদি যাই, এখানে তো না দিলে প্রথমবার কি আসছিল? আচ্ছা, নাল। ঠিক আছে, ওইটা প্রথমবার সেট করার সময় ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এই আরেকটা জিনিস ধরেন, এটা সেট করলাম জাস্ট, এরপরে যদি বারডাম করি তাহলে কি হয়? এটা দেখছেন? দেখেন না, এইবার মজার জিনিস হবে। না, সেম ওটাই আগে ধরছে। হ্যাঁ, ইরোরটা ঠিকই দিছে, সেট করা ছিল অনেক। তাহলে ডিফল্ট ভ্যালু কি মনে হয় দেয়া আছে না? ডিফল্ট ভ্যালু নাও দেয়া আছে ওদের, ঠিক আছে? সেটাই কোশ্চেন ছিল, এটাই যে ডিফল্ট কোনো ভ্যালু ডিফল্ট ভ্যালু, হ্যাঁ, ডিফল্ট ভ্যালু প্রথমে নাও থাকতেছে, তারপরে ওইটাকে নিয়ে ইয়া করতেছে। আচ্ছা ভাই, এটা কি তাহলে যে কোনো ফাংশনের ক্ষেত্রে ট্রু? যদি অ্যারে রিডিউসার না কল করে যদি আমরা সরাসরি ফাংশনটা কল করতাম, তাহলে কি আমাদের এটা কাজ করতো? অ্যারে রিডিউস না কল করে, মানে এটা বাদ সরাসরি প্রোডাক্ট ফাংশনটা আমি যদি কল করতাম, তাহলে কি আমাদের এরর দেখাইতো নাকি? হ্যাঁ, এই সময় তো কাজ করবে কিভাবে? প্যারামিটার তো ডিফল্ট কোনো ভ্যালু নেই। এটা তো তাহলে আপনার নিজের ফাংশন হয়ে যাবে। এটা মানে ওটা যেভাবে আপনি হ্যান্ডেল করবেন ওটা কাজ করবে। বুঝতে পারছি। তখন তো নিজের ফাংশন। ওকে, এই অ্যারে রিডিউসটা অনেক সময় কাজে লাগবে, ঠিক আছে? অনেক সময় কাজে লাগবে। তো তালগোল লাগে যায় কি জানেন, যখন সবগুলাই মাথায় আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এজন্য একটু প্রথমে প্রবলেম সলভ করার আগে একটু মাথায় ভালোভাবে চিন্তা করে নিতে হয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি মানে ইয়াটা অ্যালগরিদমটা কিভাবে হবে, ওই সুডো কোড যেটা সুডো কোড কিভাবে হবে, ওইটা আমি কিভাবে সলভ করব। অনেকগুলা অপশন তো, সবগুলা তার এট এ টাইম অনেক সময় মাথায় থাকেও না। কাছাকাছি দেখেন, অ্যারে প্যাড আর অ্যারে ফিল কতটুকু ডিফারেন্স, এরা দেখার সময় মনে হয় যে ঠিকই ভালোই তো ডিফারেন্স আছে, কিন্তু অনেকদিন পরে এত কিছু মনে থাকে না কোনটার কি কাজ। কাছাকাছি মনে হয়, মিলে মানে তালগোল লেগে যায়, তাই না? আচ্ছা, অ্যারে রিপ্লেস একটা জিনিস আছে, রিপ্লেস রিকারসিভটা পরে দেখি। রিপ্লেসটা কি কাজ করবে? এটা হচ্ছে আমার বেজ আছে রিপ্লেসমেন্টস, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট 2। এখানে দেখে আসি একটু, রিপ্লেস এলিমেন্টস ফ্রম পাস্ট অ্যারে ইনটু দা ফার্স্ট অ্যারে। প্রথম অ্যারে থেকে ইয়া করবে। তারপরে কি করবে? অ্যারে রিপ্লেসের প্রথম একটা অ্যারে থাকবে, সেকেন্ড মাল্টিপল অ্যারে থাকতে পারে নাকি? অ্যারে রিপ্লেস দ্য ভ্যালু array 1 with value having the same key in each of the following array. If the key from the first array exists in the second array, its value will be replaced by the value from the second array. If the key exists on the second array and not the first, it will be created in the first array. If key only exists in the first array, it will be left as is. If several array are passed for replacements, they will be proceed in order the latest array overwriting the previous value. Array replace is not recursive. It will replace value in the first array by whatever type in the second array. Okay,
যতটুকু বুঝলাম এটা হচ্ছে ধরেন অ্যারে রিপ্লেসমেন্ট বেস থাকবে যেটা ইনপুট, রিপ্লেসমেন্ট করবে এটা দিয়া ওই ইনডেক্স ধরে ধরে রিপ্লেসমেন্ট 2, ওই সেম ইনডেক্সে যদি অন্য একটা থাকে তাহলে রিপ্লেস একের পর এক করতে সবগুলা রিপ্লেস করবে। প্রথমবার অরেঞ্জ কে আপেল পাইনাপেল করবে, তারপরে কি সেম ইন্ডেক্সের দ্বিতীয় রিপ্লেসমেন্টে গ্রেপ আছে গ্রেপ করে ফেলবে, তারপর ব্যানানা চেরি হয়ে, আচ্ছা এটা 4 নাম্বার ইন্ডেক্স 0 1 2 3, রাসবেরি চেঞ্জ করার কথা। প্রথমে কি গ্রেপ করছে অরেঞ্জ কে, তারপরে ব্যানানা ঠিক আছে, আপেল ঠিক থাকার কথা, রাসবেরি যেটা 0 1 2 3 4, আচ্ছা 4 নাম্বার ইন্ডেক্স নাই, এইজন্য ওই ইন্ডেক্সে সেট করা থাকলে ওখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, রাসবেরি আছে, চেরিটা অ্যাড হয়েছে, বুঝতে পারছেন? প্রথমে কি একটা এক্সাম্পল নিয়ে নাড়াচাড়া করি তাহলে মানে একটু বুঝবো একটু কি করা যাবে। নাড়াচাড়া এই যে দেখতেছেন তো, তারপরে তো আমি আচ্ছা আর একটু ইয়াতে দেখাই। কনসেপ্টটা হইছে আপনার এখানে যদি রিপ্লেসমেন্ট আরো থাকে, যতগুলো থাকবে 3 নাম্বার দেই, এর সিকোয়েন্স অনুযায়ী, মানে সিকোয়েন্স বলতে ইনডেক্স ধরে ধরে রিপ্লেস করবে। এই অরেঞ্জটা এটার ইনডেক্স কত? প্রথম অরেঞ্জের 0, এই 0 নাম্বার পরের যতগুলো আছে এই মানে সিকোয়েন্স অনুযায়ী প্রথম রিপ্লেসমেন্ট দেখবে এটার 0 নাম্বার ইনডেক্সে কি আছে, পাইনাপেল, অরেঞ্জকে পাইনাপেল করবে। এরপর পরে দেখে যে আরো একটা রিপ্লেসমেন্ট আছে, এখানে এসে খুঁজবে 0 নাম্বার ইনডেক্সে আর কিছু আছে কিনা, থাকলে পাইনাপেল কে গ্রেপ করবে। এরপরে কি করবে, নতুন নিউ ফ্রুটস, ঠিক আছে, নিউ ফুড করে এরপরে এটা দিয়ে রিপ্লেসমেন্ট করবে, ঠিক আছে। সেম ভাবে রিপ্লেস করবে ভাই, প্রথম অ্যারের সাথে বাকি সবগুলো অ্যারে রিপ্লেস হবে। হ্যাঁ হ্যাঁ, এই বেসটা নিয়ে, ঠিক আছে, বেস আবার ঠিক থাকবে, এখানে নতুন একটা অ্যারে ক্রিয়েট করতেছে। খেয়াল করছেন একটা বিষয়, প্রথম বেস অ্যারে ঠিকই থাকবে, এখানে যেরকম আছে এরকমই, এই রিপ্লেসমেন্টের যে এখানে এসে মূলত এটা কাজ করবে। এই জন্যই পিএইচপিতে একটু কনফিউজিং। ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম যে অ্যারে পপ না, অ্যারে পপের দেখা যাচ্ছে ওইটার মধ্যে সবগুলো থাকবে না। এখানে দেখেন ম্যাক্সিমাম জিনিস হয়েছে যেই বিল্ট-ইন ফাংশনটা কল করবেন ওইটার মধ্যেই আউটপুট থাকবে, বেজে কোনো চেঞ্জ করে না। বাট কিছু কিছু ফাংশন আছে বেসমেন্টেই চেঞ্জ করে, যেই ফাংশন কল করবেন ওখানে অন্য ধরনের একটা আউটপুট থাকবে। এই জন্য একটু খেয়াল করা দরকার যে কোনটার সময় কিভাবে আউটপুটটা দেয়। এখন এই বাস্কেটে অ্যারে রিপ্লেস যেখানে কল করবেন সেখানে কি করতেছে, প্রত্যেকটা ধরে ধরে এখানে একবার আউটপুটটা আমরা দেখে নিই। নিউ ফ্রুটস দেখছেন, এই অরেঞ্জকে একের পর এইভাবে চেঞ্জ করতে করতে আসছে। এখন 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, আর কোনো রিপ্লেসমেন্ট আছে? এখানে ইন্ডেক্স সেট করে দেওয়া হয়েছে। এখানে যদি আমরা নিউ ইন্ডেক্স দিয়ে দিলাম একটা, ঠিক আছে, এই নিউ ইন্ডেক্স নামে কোনো কি আছে, বেসমেন্টে কোনো ভ্যালু আছে এর মধ্যে? না ভাই, নাই। যখন না থাকবে তখন এটা ক্রিয়েট করবে, প্রথম মানে এই নামে একটা ভ্যালু ক্রিয়েট করবে, আর যখন থাকবে তখন ওটাকে রিপ্লেস করবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে নিচে যে কোনো একটা রিপ্লেসমেন্টে যদি নতুন কোনো ইনডেক্স থাকে যেটা বেস ইনডেক্স ওয়াইজ সবগুলো ইনডেক্স ওয়াইজ কাজ করবে। এবং তাহলে কি ভাই সিকোয়েন্স ইন্ডেক্সটা সবার শেষে অ্যাড হবে? জি জি, এই নিউ ইন্ডেক্সটা কি সবার শেষে অ্যাড হবে? দেখেন হ্যাঁ হ্যাঁ, প্রথমে এই সিকোয়েন্স অনুযায়ী সবগুলো চেক করবে, ঠিক আছে। আর একটা বিষয় হইতে পারে, ধরেন এটা তো 0 আছে, তারপরে এটা হওয়ার কথা কত 1, এটাকে আমি দিয়ে দিলাম কত 5 ইনডেক্স, এরকম ইনডেক্স দিলাম। এই ক্ষেত্রে এখানে আবার দিলাম 2, তখন কি হবে? তখন 2টা আগে আসবে, 5টা। দেখেন এটা হচ্ছে একটা মজার জিনিস, তাই না? আচ্ছা, অবস্থা খারাপ করে। চেরি কি করছে লাস্টে নিয়ে আসছে। আচ্ছা 0 রিপ্লেসের ভিতরে যা দিব সবই শেষে চলে যাবে। আচ্ছা ইয়া করছে ওই সিকোয়েন্স ধরে রাখছে, আপনি যে ইনডেক্স ঠিকই আছে,
মানে এখন যদি আমি একটা ইয়া করি শর্ট করি তাহলে বা ভ্যালুস করি তাহলে ও আগেই নিয়ে আসবে। এটা যদি এক্সপেক্টেড ছিল না, তাই না? দেখেন ইন্ডেক্স কিন্তু ঠিকই আছে, পরে নিয়ে আসছে ইয়া ইন্ডেক্স। অ্যাকচুয়ালি আগেই আসার কথা, ইন্ডেক্স অনুযায়ী ঠিকই আছে, আগেই আসছে আর কি, ভ্যালুগুলো পরে নিয়ে আসছে। তাও একটু জানার বিষয় আছে, তাই না? এই জন্য একটা ফাংশনকে অনেক ভাবে অনেকটুকু সময় নিয়ে তারপরে দেখা যায়, অন্তত 10-15 মিনিট সময় নিয়ে এক একটা ফাংশন প্র্যাকটিস করবেন। আচ্ছা, অ্যারে রিকারসিভ যেটা রিপ্লেস রিকারসিভ, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারের জন্য ওই অ্যারে রিপ্লেসটা কাজ করবে না। অ্যারে রিপ্লেস মাল্টি ডাইমেনশনাল অ্যারে হলে তখন এই রিকারসিভটা ইউজ করতে হবে, ঠিক আছে? যেমন অ্যারের মধ্যে যদি আবার অ্যারে থাকে সেই ক্ষেত্রে কি হবে? আমরা একটু দেখি সাইট্রাসের মধ্যে কি আছে। একটা অ্যারে আছে অরেঞ্জ, তারপরে বেরিসের মধ্যে দুইটা ভ্যালু আছে, সেখানে রিপ্লেসমেন্টস কি করছে, সাইট্রাসে একটা পাইনাপেল আছে, তাহলে অরেঞ্জ রিপ্লেস হয়ে যাবে সাইট্রাস পাইনাপেল দিয়ে, এরকম না? বাস্কেট, আচ্ছা রিপ্লেসমেন্ট, হ্যাঁ। তারপরে বেরিসের মধ্যে কি হবে, এখানে মনে হয় একটা মজার জিনিস আছে। এটা কি দেখি, বেরিসের ব্ল্যাকবেরি ব্লুবেরি হয়ে যাওয়ার কথা, এরপর রাসবেরি, এভাবে কি হয়? প্রিন্টার বাস্কেট অ্যারে রিপ্লেস, দুইটা পার্থক্যটা দেখাইছে। তো এখানে পাইনাপেল হয়ে গেল, অরেঞ্জটা পাইনাপেল হলো, বেরিসের একটা ব্লুবেরি রাসবেরি। কিন্তু যদি আমরা শুধু অ্যারে রিপ্লেস ইউজ করতাম সেই ক্ষেত্রে কি করতো, এটা পাইনাপেল করছে, দ্বিতীয়টা বেরিসে কি করছে, ব্লুবেরি নিছে, বাট ইয়াটা ফেলে দিছে, রাসবেরিটা ফেলে দিছে, ঠিক আছে? অ্যারে রিপ্লেস আর রিপ্লেস রিকারসিভ হলে তখন সবগুলাই চেক করতে পারতেছে। অ্যারে রিপ্লেস রিকারসিভ এন্ড রিকারসিভ বিহেভিয়ার, এখানে আর একটু বিস্তারিত বলছে, দেখবেন এটা, ঠিক আছে? আমি এটা আবার করলাম না। তারপরে রিভার্স যেটা, এটা নাম শুনেই বুঝতে পারতেছি যে উল্টায় ফেলবে, তাই না? লাস্টের গুলা প্রথম থেকে ইয়া করবে। জি রিটার্ন অ্যান অ্যারে উইথ এলিমেন্টস ইন রিভার্স অর্ডার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোনো জটিলতা আছে? পিএইচপি 4.0, তারপরে অ্যারে গ্রিন রেড, অ্যারে রিভার্স ইনপুট ট্রু। আচ্ছা, একটু সেকেন্ড প্যারামিটার দেয়া আছে এখানে, দেখি রিটার্ন অ্যান অ্যারে উইথ এলিমেন্টস ইন রিভার্স অর্ডারে নেবে অ্যারে প্রথমটা, তারপরে প্রিজার্ভ কি ফলস থাকবে, ঠিক আছে? প্রিজার্ভ নরমালি ডিফল্ট থাকবে ফলস, ট্রু করা যাবে। টেক অ্যান ইনপুট অ্যারে এন্ড রিটার্ন আ নিউ অ্যারে উইথ অর্ডার অফ এলিমেন্টস রিভার্সড, ঠিক আছে? ইনপুট অ্যারে, if true numeric key are preserved, non-numeric key are not affected by this setting and will always be preserved, ঠিক আছে? দারুণ জিনিস। এগুলো হচ্ছে নিউমারিক, এটার কি 0 ইন্ডেক্স, তারপরে 2, এখানে আবার অ্যারে, সেখানে ইনপুটটা প্রথমে দিল, এরপরে রিভার্সে কি করবে, গ্রিন রেড, এটা চেঞ্জ করে নাই, এটা যেভাবে আছে। এরপরে 4 পিএইচপি, এখানে কি করছে, গ্রিন রেড 4 পিএইচপি। আচ্ছা, এখানে কি মানে ইন্ডেক্স গুলা ধরে রাখছে আর কি, যখন ট্রু দিবেন তখন নতুন করে ইয়াটা করবে না, ইন্ডেক্সিং গুলা করবে না, ইন্ডেক্স গুলা ঠিক থাকবে, বাট রিভার্স ঠিকই করে ফেলতেছে। তবে অ্যারে থাকলে সেটাকে ইয়া করবে না। তো এই ভিতরে অ্যারে থাকলে ওটা কিভাবে আমরা করব অলরেডি জানি, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা নিজেরা বানায় নিতে পারবো, তাই না? ক্লিয়ার? আচ্ছা, অ্যারে সার্চটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যারে সার্চে কি করে, ইন্ডেক্স বের করে না? সার্চ দ্য অ্যারে ফর গিভেন ভ্যালু, রিটার্ন দ্য ফার্স্ট কারেসপন্ডিং কি ইফ সাকসেসফুল। প্রথম কিটা নিয়ে আসে, ওকে? ম্যাচিং করবে এরকম,
as with all internal PHP functions 5.3 search return null if invalid parameters are passed. আচ্ছা এখানে অ্যারে সার্চ গ্রিন আছে কিনা যদি থাকে প্রথম যে অকারেন্সটা সেটা আমাদের নিবে গ্রিনের 2টা নিল রেড যদি আমরা ইয়ে করি তাহলে রেড দুইটা আছে এই একটা আছে রেড এই একটা আছে তাহলে প্রথমটা নিল তাই না এখানে ভাই অ্যারে ডিপ দিলে ভ্যালুটা নিত তাই না? অ্যারে সার্চের জায়গায় যদি আমি অ্যারে ডিপ দিতাম তাহলে কি আমার ভ্যালুটা দিত শুধু? এখানে তো কি দিচ্ছে আমাকে? না এটা হচ্ছে একটা ডিপে তো আপনি মাল্টিপল টাইম জিনিসপত্র নিতে পারবেন ওইগুলো তো পুরো অ্যারের জন্য কাজ করে এখানে একটা রিটার্ন করবে শুধু তাও একটা কি আচ্ছা এখন ভাই আমি এই ভ্যালুটা আচ্ছা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছে তার কিটা রিটার্ন করতেছে মূলত হ্যাঁ হ্যাঁ আপনি চাইলেন যে এর এই ইয়াটা আছে কিনা মানে গ্রিন নামে এর মধ্যে এই ভ্যালুটা আছে কিনা তা এই ক্ষেত্রে একটা জিনিস চেক করতে হবে আচ্ছা কনফিউশন যেটা হবে ওটা বলি আমরা ভারদাম তাহলে আমরা দেখলাম যে গ্রিন পাবে তাই না গ্রিনের কত 2 পাইলাম বাট যদি ব্লু সার্চ করি তাহলে কি হবে জিরো আসার কথা হ্যাঁ এখন আমরা কি করি নরমালি ইফ ইয়া করি না জি তারপরে কি তাহলে দিলাম যে ইকো ভ্যালু ফাউন্ড এটা না বাট এই ক্ষেত্রে কি আসবে এটা কাজ করবে ইকো নট ফাউন্ড এটাই না এক্ষেত্রে কি আসবে রেজাল্ট ইকো ফলস আসবে নট ফাউন্ড কারণ 0 নাম্বার ইনডেক্স ইফে সব সময় কি করে এমটি চেক করে মানে 0 তো ফলসই ভ্যালু তাই না এলসে চলে আসবে এই ক্ষেত্রে একটু আপনাদের ইয়া করতে হবে সেই ক্ষেত্রে কি করা যায় ইফ নট ফলস এরকম করা যায় দেখি হ্যাঁ যদি না পাই আমরা ওটা দেখি যে এরকম একটা দিলাম যেটা নাই তখন নট ফাউন্ড ওকে কাজ করতেছে না এবার এবং এখানেও দেখি কি হয় এটার আউটপুট ফলস ঠিক আছে কারণ না এটা আরেকটা সময় কাজ করবে যে str pause এর সময় সেম ইয়াটা তাই না str pause এর সময় সেম ইয়াটা না হ্যাঁ সাবস্ট্রিং যখন পজিশনটা বের করে নিয়ে আসি str pause দিয়ে এইটা সেম মানে অ্যারে সার্চের ক্ষেত্রে এইটা মনে রাখা দরকার একটু খেয়াল রাখা দরকার যে এই জাতীয় ক্ষেত্রে কি হয় ঠিক আছে ডাটাবেস যখন মানে প্র্যাকটিক্যাল লাইফে ইয়া নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন অনেক সময় মনে নাও থাকতে পারে এই জন্যই শেখার সময় ভালোভাবে সবগুলো দিয়েই শিখতে হয় বুঝছেন শুধু জানলাম অ্যারে সার্চ দিয়ে ভ্যালু আছে কিনা ওটা চেক করে তখন ওই ইফেলস দিয়ে দিলে এই সমস্যাটা হবে আচ্ছা অ্যারে শিফট কি করে অ্যারে শিফট হচ্ছে অ্যারে পপ শিফট গুলা সেম বিহেভিয়ার অ্যারে পপ কি করে লাস্ট দিক থেকে কাটা ফেলায় তাই না আর অ্যারে শিফট সেম জিনিস জাস্ট রিভার্স প্রথম দিক থেকে কাটবে ওকে তাহলে এই অ্যারে ফ্রুটের মধ্যে কি থাকবে অরেঞ্জ থাকবে আর এই এসটা এখন কি হবে ব্যানানা থেকে শুরু হবে অরেঞ্জটা বাদ দিয়ে দিবে ইনডেক্সিং গুলা কি রি-ইনডেক্সিং হচ্ছে তাই না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেউ একজন কথা বলতেছেন আমি শুনতে পাইনি কথা কেটে কেটে আসছে হ্যাঁ শুনি নাই আমরা
নেটের সমস্যা মেবি। আচ্ছা এই জিনিসটা দেখি, এখানে কি হচ্ছে, ব্যানানা নতুন করে ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে তাই না? ব্যানানা থেকে প্রথমটা বাদ দিলাম। আনসেটের কাজ কি বলেন তো? কার কাজ হবে? আনসেট। আনসেট আচ্ছা, ওটা এখানে আনসেট করে দেব, মানে ওটাও ভ্যানিশ করে দিতে। এখানে যদি আমরা আনসেট করি, 0 নাম্বারটা আনসেট করি, তখন কি হবে? একটা বিষয় খেয়াল করছেন, বাদ কিন্তু দিছে ঠিকই, অরেঞ্জ বাদ দিছে না, আনসেট করছে, ইনডেক্স গুলো ধরে রাখছে। ইনডেক্স গুলো এই ক্ষেত্রে ধরে রাখার কারণ কি বলেন তো? এটা কি সমস্যা নাকি সুবিধা? এটা সুবিধা হবে, পরে যদি আমার দরকার হয় ওই ইনডেক্সে যে সার্চ করতে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, ইনডেক্স গুলো নষ্ট করে না। বাট আমি যদি চাই আবার নতুন করে ইনডেক্স করতে, তখন কি করব? মানে ইনডেক্স গুলো আবার 0 থেকে শুরু হবে, যতগুলো আনসেট হয়েছে এরপর আমি চাচ্ছি আবার নতুন করে এই ইন্ডেক্সিং গুলো হবে। তাহলে একটা জিনিস আছে কি, অ্যারে ভ্যালুস। আচ্ছা ওটা সামনে আসবে, এখন টেনশন না করি, ঠিক আছে? এরপরে অ্যারে স্লাইসটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে যদি ইন্ডেক্সিং গুলো যদি আপনার 0 1 না হয়ে অন্য কোনো ইন্ডেক্স হয়, তাহলে ওই যে কি হবে? তাহলে তো থাইকেই যাবে, ওগুলো তো আর চেঞ্জ করবে না। অ্যারে শিফটটা একটু দেখি, অ্যারে শিফটটা ওগুলা ধরবে না। ধরেন এখানে ঠিক আছে, এইগুলো ধরবে না, ঠিক আছে? এটা খুব কমন জিনিস। আচ্ছা আমরা অ্যারে স্লাইসটা দেখি, অ্যারে স্লাইসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভাই ওইখানে একটু 2 দিবেন ওই স্ট্রিং এর ভিতরে। স্ট্রিং এর ভিতরে এখানে হ্যাঁ, এটা 2 দিবেন ও বা ইয়া 1 দিবেন স্ট্রিং এর ভিতরে, না স্ট্রিং এর ভিতরে। এখানে না, এখানে দিব এরকম। এভাবে এভাবে দেখি, আমার এই নেট সমস্যা। তারেক ভাই হ্যাঁ। বস তো নাকি? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। উনি তো বস তাই না? আমার নেট চলে গেছিল এবার, এতক্ষণ আপনার তো, এখন মোবাইলের নেট দিয়ে কানেক্ট হলাম। আমি তো কনফিউজড হয়ে গেছি, পরে আমিও মোবাইলের নেট দিয়ে কানেক্ট হয়েছি। আচ্ছা তাহলে ওই আমাদের কি ছিল, অ্যাপেলের মধ্যে, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে, নিউমারিক হলে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। না, এটা তো এমনি ইনডেক্সটা ট্রু, কিন্তু এখানে 3 দিলে কি হবে? 3 থেকে যাবে কিনা? বেশি দিলাম 5। আচ্ছা, হ্যাঁ, রিইনডেক্স হচ্ছে, মানে ফুললি স্ট্রিং, তার মানে নিউমেরিক স্ট্রিং ছাড়া হিসেবে হয় না, নিচ্ছেন। নিউমেরিকই হইতে হবে। হ্যাঁ নিউমারিক, তাও যদি ওই যে পজিশন যেভাবে আছে ওইভাবে সাজাচ্ছে, দেখছেন ব্যানানা আপেল রাজবেরি, এটা একটা হ্যাঁ, সমস্যা এটা আছে। যদি স্ট্রিং না দিয়ে, এখানে স্ট্রিং না দিয়ে শুধু 5 দিয়ে দেখেন তো। এইভাবে হবে, ওটা তো সেমই, অ্যারে বানাবে। এটা তো সেমই হওয়ার কথা, একই জিনিস, ও পুরাই কনভার্ট চেঞ্জ করে করে ফেলছিল। দিচ্ছে। এই জন্য একটু দেখা দরকার, বুঝছেন? একটাই আমি এই জন্য করি কি, কোনো ফাংশন ওরকম একটু কনফিউশন থাকলেই যখন প্র্যাকটিক্যালি কাজ করি, তখন ওই ফাংশনটা আবার একটু ইন্ডেক্স মানে PHP.NET থেকে দেখে নেই যে ওটার মধ্যে আর কোনো কিছু আছে কিনা। ভাইয়া একটা জিনিস একটু কোশ্চেন ছিল এক্সপেরিয়েন্স থেকে, যে এখন আপনি তো যেমন জেনে যখন পরীক্ষার প্রিপারেশন নিলেন, তখন থেকে যে অনেকগুলা পিএইচপি নতুন ফাংশন অ্যারে বা অনেক কিছু জানলেন, তো তখন থেকে কি আপনার মোটামুটি প্রফেশনাল লাইফেও ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছিল, তাই না ভাই?
ওরকম ইয়ে না, আমি আমার তো বেশি কাজে লাগছিল মানে এক্সামের আগেই এখানে প্রচুর সময় ব্যয় করছিলাম, মানে 3 মাস সিরিয়াসলি সময় দিছিলাম হ্যাকার র্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা হ্যাকার র্যাঙ্কে প্রবলেম সলভিং এ ওই সময় দারুণ একটা কাজ দিছে, মানে বিল্ট ইন ফাংশন গুলো প্রচুর ইউজ করা লাগছে। আর কিছু কিছু সময় ওই যে ইয়াগুলো অ্যালগোরিদম গুলো সাজাইতে হয়েছে, তো ওই সময় মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। এরপর প্রফেশনাল লাইফেও তো স্বাভাবিকভাবে এইসব জানার কারণে একটু ইজি হয়েছে না আমার ইয়া কাজ বাজ করাগুলা। আর হ্যাঁ একটা ভাই। প্রফেশনাল লাইফে আরেকটা জিনিস হচ্ছে কি, প্রায় আমি দেখছি যেটা আগে যতই জানেন তারপরেও না কাজ করতে গেলে নতুন করে শিখতে হয়, গুগল সার্চ হ্যাঁ করতেই হবে। ঠিক আছে, তো একটু জানা থাকলে এইসব জিনিস কম সার্চ করতে হয়। আর একটা জিনিস হচ্ছে যে আহ, আপনি এক্স্যাক্টলি সার্চ করতে পারবেন যে আমার কোনটা দরকার। সার্চ কিন্তু সবাই করতেও পারে না, সার্চ করতেও কিছু জানতে হয়, তাই না? মানে এইটা গুরুত্বপূর্ণ জিনিস যে অনেকে আছে যে নো পেন এখন ড্রাইভ একবার ইয়েট। পড়াশোনা করছেন, দেখছেন, জানেন, আপনি ওই ইয়া ধরে সার্চ করতে পারবেন। আচ্ছা এখানে মনে হয় একটু ঝামেলা আছে, দেখে নেই তো। মাহমুদুল্লাহ ভাই বলছিল আজকে কিছু বলতেছেন? হ্যাঁ, সার্চ করতে গেলেও তখন দেখা যায় একটু পড়াশোনা থাকলে সার্চ করাটা ইজি, বা আপনি জানবেন এই জিনিসটা আমার ভুল আছে, একটু সার্চ করে দেখে নেই। বাট না জানলে কিন্তু তখন সার্চও করা যায় না। ঠিক আছে, সার্চ করার জন্য পড়াশোনা করতে হয়, একটু জানতে হয়। ওই সময় মানে অন্তত দ্রুত খুঁজে পাওয়া যায় এই সুবিধার কি। আচ্ছা, অ্যারে স্লাইসটা আমরা দেখি। অ্যারে স্লাইসটা খুবই কাজের, আমি একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন। এখানে আমরা একটা অ্যারে আছে, ইনপুট দেখেন, অ্যারে স্লাইস কি করব, 2 দিলাম, তখন কি করবে, প্রথম দুইটা বাদ দিচ্ছে, প্রথম দুইটা বাদ দিয়ে পরের গুলা সব নিয়ে নিবে, সি ডি ই তিনটা নিচ্ছে। অ্যারে স্লাইসের পরে -2 মানে এসে ডি থেকে শুরু করবে, ডান দিক থেকে। এরপরে 1 দেওয়া মানে এসে একটা নিবে, ডান দিক থেকে -2 মানে ডি থেকে শুরু করে একটা নিবে। এরপরে 0 থেকে শুরু করে তিনটা নিবে এখানে। ঠিক আছে, দারুণ না? আপনি এক্স্যাক্টলি ধরে ধরে বলতে পারবেন আমার অ্যারের লাস্ট দিক থেকে দ্বিতীয় নাম্বার, মানে এরকম হয় না যে অ্যারের লাস্টের দিক থেকে আগের ভ্যালুটা আপনি কিভাবে নেবেন, মানে লাস্টের দিক থেকে দ্বিতীয় ভ্যালুটা আমার দরকার অ্যারের। এইভাবেও তো তাহলে ডাইনামিক্যালি প্রেজেন্টেশন করা যায়। হ্যাঁ, অবভিয়াসলি। অবশ্য ইন্ডেক্সিংটা চেঞ্জ হয়ে যাবে। না, এখানে তো ইন্ডেক্সিং এর ব্যাপার না। ইন্ডেক্সিং যদি ইয়া ভ্যালু থাকে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়, তাহলে তো ওই যে তখন আপনি ইয়া ধরে বলতে পারবেন না। আবার ডান দিক থেকে যখন তখন মানে নিউমারিক্যাল ইন্ডেক্স হইলেও তো কাজ হয় না, তাই না? এই ক্ষেত্রে অ্যারে স্লাইসটা খুবই সুন্দর একটা জিনিস, দারুণ একটা সলিউশন। অ্যারে স্লাইসের ইউজটা যদি করতে পারেন, এত ইজি হয়ে যাবে এই লাইফটা, কল্পনাই করতে পারবেন না। আরো কিছু জিনিসপত্র দেখাচ্ছি তাহলে আরো বুঝতে পারবেন। 0 থেকে 3 মানে হচ্ছে প্রথম তিনটা আমি নিব। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস দেখেন, নোট দ্য ডিফারেন্স ইন দ্য অ্যারে। তিনটার যখন আমি 2 - 1 2 ইন্ডেক্সিং তো ধরে রাখছে, হ্যাঁ ধরে রাখছে তো ইন্ডেক্সিং। না, এখানে নিচে ওই যে সেকেন্ড অ্যারেতে যে স্লাইস হয়েছে এখানে ইন্ডেক্সিংটা ধরে রাখছে, 0 1 2 3 থেকে শুরু হয়েছে। ও এটা না, এটা হচ্ছে ট্রু দিলে তখন, ওইটা না, প্রথমটা দেখেন, এই ট্রু পরে দেখি কাজটা কি করছে। 2 মানে হচ্ছে প্রথম দুইটা বাদ দিবে। ঠিক আছে, দুইটা বাদ দিচ্ছে, এ বি বাদ দিবে, তারপরে বলতেছে -1 -1 মানে এসে এই শেষের এই একটা বাদ দিবে। ঠিক আছে, ই বাদ দিবে, সি মাইনাস যখন তখন আবার ভিন্ন, দেখছেন? যখন পজিটিভ নাম্বার তখন একরকম, যখন নেগেটিভ নাম্বার তখন আর একরকম। এই কনফিউশনটা যদি দূর করতে পারেন, বিশাল কনফিউজিং না যখন আবার ধরবেন যে অ্যাকচুয়ালি ইয়া কি, একটু সময় গভীরভাবে সময় দিলে তখন বুঝতে পারবেন আসলে এইটাই হওয়া উচিত। ঠিক আছে,
প্রথম যদি 2 দেন তার মানে হয়েছে দুইটা বাদ দিচ্ছে, পজিটিভ 2 মানে হয়েছে দুইটা বাদ দিবে। ওকে, আচ্ছা এর বাইরে নিচে কি আর কোন রকম জিনিসপত্র আছে? আচ্ছা এই সবগুলো আগে ওভারভিউ করি তারপরে ইয়া করি। এখানে অ্যারে স্লাইস যখন 1 2 মানে একটা বাদ দিবে তারপরে দুইটা নিবে, বিসি বিসি ঠিক আছে, দুইটা নিচ্ছে। এরপরে কি করতেছে 0 3 প্রথম থেকে মানে 0 নাম্বার থেকে একটাও বাদ দিচ্ছে না, 0 মানে একটাও বাদ দিচ্ছে না, 3 মানে তিনটা নিবে, এ বি সি মানে তারপরে 42 যেটা পেয়ার, এই তিনটা নেয়ার কথা, হ্যাঁ তিনটা নিছে, ইনডেক্স গুলো বাদ দিয়ে দিচ্ছে, বাট যখন 2 দিবে তখন ইনডেক্স গুলো থাকবে আর কি, এই তো পার্থক্য। আচ্ছা কনফিউশন তো থাকারই কথা একটু নতুন যারা, কারণ এইটা নরমালি সবাই ভয় পায়, এখানে আইসা একটু বাদ দিতে চায় যে না এটা থাক। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন, আশা করি লাইফটা ইজি হবে এটার পরে। হ্যাঁ তাহলে কি করবে, এখানে যখন 2 দিব তখন কি করবে, 2 মানে প্রথম 2 তো প্রথম দুইটা বাদ দিচ্ছে, সিডিই লাস্টের দিক থেকে যত দুইটা বাদ দিয়ে যেগুলা থাকবে সেগুলো আমাদের নিবে। মানে তো মনে হয় এবারও ছিল, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি। মোবাইলের জিপি নেট ভিডিও স্ট্রিমিং তো করতেছেন ভাই, অনেক নেট যাবে। ক্লিয়ার করা, আচ্ছা একটু কনভার্ট করতে গিয়ে দেখি কি হয়। দুইটা প্যারামিটার থাকলে কি প্রথম থেকে নিবে, আর তিনটা প্যারামিটার হলে কি লাস্টে থেকে নিবে? ব্যাপারটা কি এরকম? যেমন প্রথমটা যে 2 নিছে, প্রথম থেকে দুইটা বাদ দিছে, সেকেন্ডটা যেটা -2,1 মানে লাস্টে থেকে নিছে একটা বাদ দিয়া। আচ্ছা এজন্য একটু নেট দরকার ছিল। এখানে হচ্ছে কি মাইনাস প্লাসের একটা বড় ব্যাপার আছে, এখানে যদি মাইনাস না হয়ে প্লাস হইতো তার মানে স্যান্ডবক্স ডাউন। আচ্ছা এখানে যদি মাইনাস না হয়ে প্লাস হইতো মানে শুধু 2 হইতো, তার মানে প্রথম থেকে দুইটা বাদ, আর -2 মানে লাস্ট দিক থেকে দুইটা নিচ্ছে, নেয়ার পরে এরপরে হইছে আবার যে কতগুলা নিবে ওইটা। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে দেখেন, এই যে এটা দেখলেই বুঝা যাবে। প্রথম দিক থেকে দুইটা ফেলে দিছে, এরপরে লাস্টের দিক থেকে আবার একটা ফেলছে, মানে এই এখানে মাইনাস থাকা মানে আবার লাস্ট দিক থেকে বাদ দেয়া, আর এখানে পজিটিভ নাম্বার মানে হচ্ছে কতগুলা নিবে আর কি। অন মানে পজিটিভ মানে পজিটিভলি রাখবে, আর মাইনাস মানে হচ্ছে বাদ দিবে। আর এই মানে দ্বিতীয় প্যারামিটারে যদি পজিটিভ নাম্বার থাকে তাহলে এখানে পজিটিভ মানে নেগেটিভ করোনার মতো। ঠিক আছে, আর থার্ড প্যারামিটারে পজিটিভ মানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভে ফেলে দিবে আর পজিটিভে রাখবে, কতগুলা রাখবে ওইটা। ঠিক আছে, এটা দারুণ একটা জিনিস। আর একটা অ্যারে স্প্লাইস যেটা যেটা ওটা একটু দেখি, ওটাও দেখবেন অনেক মজা পাবে। এখানে আরেকবার সার্চ দিই। আচ্ছা অ্যারে স্প্লাইসটা দেখি, বর্ণনাগুলো পড়লাম না, একটু দেখি তারপর পড়ি, আপনারা তো পড়তে চাইবেন না সহজে। এখানে হচ্ছে রিমুভ আ পোরশন অফ অ্যারে এন্ড রিপ্লেস ইট উইথ সামথিং এলস। একটা পোরশনকে বাদ দিবে, দেখছেন, রিমুভ আ পোরশন অফ অ্যারে। স্যান্ডবক্স আসছে ভাইয়া, হ্যাঁ আসলে দেখলাম। আচ্ছা তাহলে ওটা একটু আরেকবার দেখি না, এটা একটু আরেকবার দেখি। হ্যাঁ ক্লিপবোর্ডে আছে ভাইয়া, ক্লিপবোর্ডে আছে। আমি আবার সি করে ওই ইয়া প্রেস করতে গিয়া সি তে প্রেস হয়ে গেছিল, এটা মাঝে মাঝে আমার হয়।
ভাইয়া উইন্ডোজ ভি দেন, দেখেন কি মজা হয়। উইন্ডোজ ভি তে হয়, দেখেন উইন্ডোজ ভি। কিছু হয় না। হ্যাঁ, ওই যে যেটা কপি করছি একই জিনিস। আচ্ছা, মানে ওটা উইন্ডোজের একটা ডিফল্ট ক্লিপবোর্ড আসছে আর কি, সেটা আচ্ছা দেখছেন কি? ক্যান শো এটা অন করে রাখলে মানে হ্যাঁ সে হিস্ট্রিটা ধরে রাখে। দারুন তো, থ্যাংক ইউ। এখানে যদি দেখি, এখানে আমরা কি বলছি, দুইটা ফ্লে দিবে। পজিটিভ নাম্বার মানে হচ্ছে এই প্রথম দুইটা ফ্লে দিবে, ফ্লে দিচ্ছে, সিডিই নিচ্ছে। এরপরে আমি যদি বলি লাস্টের দিক থেকে যদি প্রথমে -2 দেই, তার মানে দেখেন কি করে লাস্টের দিক থেকে দুইটা নিচ্ছে, ঠিক আছে। প্রথমে যদি সেকেন্ড প্যারামিটারে মাইনাস থাকে, তার মানে এটা লাস্টের দিকে চলে যাবে, লাস্টের দিক থেকে দুইটা নিচ্ছে। এখন আমি যদি বলি না লাস্টের দিক থেকে 2 নাম্বার দিয়ে শুরু করবে, নিবে একটা, তখন এরকম, ঠিক আছে, তখন একটা নিচ্ছে। কিন্তু এখানে যদি আমি লাস্টের দিক থেকে 4টা বলতাম, তাহলে এই দিক থেকে 1 2 3 4 এই বি থেকে শুরু করতো। বি থেকে আমি বলতেছি লাস্টের দিক থেকে 4 নাম্বার থেকে শুরু করে 2টা আমার লাগবে, তাহলে 2টা, তাহলে কি হতো, বিডি বিসি, বিসি বিসি থেকে 2টা নিত। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি এইবার -2 দেই, তার মানে হচ্ছে বি থেকে শুরু করবে এবং লাস্ট থেকে 2টা বাদ দিবে, তাহলে একই রেজাল্ট হবে। যদি আচ্ছা লাস্ট দিক থেকে একটা বাদ দিবে, তাহলে আবার হয়, ঠিক আছে। তাহলে দেখেন বিসিডি। সিডি। আচ্ছা, যদি বলি যে 3টা বাদ দিবে লাস্টের দিক থেকে, তার মানে কি 4 নাম্বার থেকে একটা নিবে, 4টা বাদ দিবে, একটা নিবে। ওকে, সুন্দর না? মানে এরকম বিভিন্ন ভাবে অ্যারে থেকে আপনারা কাস্টমাইজ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবেন, খুব ইজি হবে আর কি। ইয়াটা অনেক ধরনের অপারেশন, খুব জটিল ভাবে যেই সব কাজ বাজ করতে হইতো, মানে এত নাইস একটা সলিউশন এই জন্য এটা আছে। এইরকম নিজে বানাইতে গেলে খবর হয়ে যেত, মাথার চুল পেকে যাবে আর কি, এরকম নিজে লিখতে গেলে অনেক ফাংশন এরকম আছে। আচ্ছা, যাই হোক, অ্যারে স্প্লাইসটা দেখি। স্প্লাইসটা বর্ণনা, আচ্ছা বর্ণনা পড়লাম না, বর্ণনা পড়তে আমারও খারাপ লাগে, আপনাদের কেমন কি জানি না। প্রোগ্রামিং এ ম্যাক্সিমামই কোড দেখেই বোঝার চেষ্টা করে, বর্ণনা পড়তে চায় না। আমার এই স্বভাবটা আছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে মেইন ইনপুটকেই চেঞ্জ করে ফেলবে, এটা হচ্ছে একটা মজার জিনিস। এটার কি ছিল যে যে স্লাইস যেটা, এটার মধ্যেই কি আউটপুট, আপনার মেইন যে ইনপুট ওটাতে কোনো চেঞ্জেস আনবে না, তাই না? এটা দেখেন, ইনপুটকে কোনো চেঞ্জ আনবে না, বাট স্প্লাইস যেটা, সেটা ইয়াতেই চেঞ্জ, মানে ইনপুটেই চেঞ্জ করে ফেলবে। এস যদি থাকে স্লাইস একটা, আর পি যখন থাকবে, তখন স্প্লাইসে কি করবে, ইনপুটকে চেঞ্জ করে ফেলবে। অ্যারে স্প্লাইস যখন ইনপুট 2 দিলাম, তখন কি হওয়া উচিত অ্যাকচুয়ালি আগের অনুযায়ী। এখানে দেখি রেড গ্রিন, রেড গ্রিন, এখানে হয়েছে আবার উল্টা, ওটার প্রায় রিভার্স টাইপের জিনিস এটা, বুঝছেন? এখানে +2 মানে প্রথম 2টা নিবে, ও প্রথম 2টা রাখতেছে, ইনপুটেই তো চেঞ্জ করে ফেলবে, তাই না? আচ্ছা, এখানে একটু দেখি, এখানে 2 ধরনের জিনিসপত্র কাজ করবে। একটু খেয়াল করেন, এখানে কি হবে, অ্যারে স্প্লাইস যেটা, এটাকে আমরা একটা আউটপুটের মধ্যে দেখি, তাই না? এখানে 2 ধরনের কাজ। অ্যারে স্প্লাইস যখন নিলাম, ইনপুট নিলাম, ইনপুট থেকে আমি বলতেছি 2টা রাখতে, বাকিগুলা কি করবে, প্লে দিবে। তাহলে ইনপুট যখন আমরা করব, এক্সিকিউট করতেছি, রেড গ্রিন থাকতেছে। আর যদি আউটপুটকে নেই, তখন একটা মজার জিনিস আছে, ব্লু ইয়েলো, দেখেন। তাহলে পরের গুলা রাখতেছে সে,
পাওয়ারটা দেখছেন এই মানে স্লাইসের ভ্যারিয়েবলের ভিতরে আর কি ওই অ্যারে স্লাইসের মতো আর কি কাজ করতেছে। না একটা এই দিয়ে দুইটার মধ্যে কাজ অ্যারে হবে। স্প্লাইস একটু বেশি পাওয়ারফুল না? স্লাইস হ্যাঁ, এন্ড দুইটা কাজ। দুইটা দুই ভাবে। এখন কোশ্চেনে দেখেন অনেক সময় আপনি দেখলেন যে এইটার আলটিমেটলি শুধু ইনপুটে চেঞ্জ করতেছে, এটা দেখলেন যে অ্যারে স্প্লাইসের মধ্যে এটার মধ্যেও কি হয়, ওই যে যেরকম অ্যারে পপ এবং শিফট যেইভাবে কাজ করে ওরকম একটা জিনিসপত্র এখানে, বুঝছেন? কারণ না এখানে দুইটার মধ্যেই ম্যাজিক। এই জন্য হয়েছে এটা ইনপুট চেঞ্জ করবে, বাট স্লাইসে ইনপুটে চেঞ্জ করে না, মানে মেইন যে ইয়াটা অ্যারেটা ওটা চেঞ্জ করে না। আচ্ছা এখানে যাই, এরপরে এখানে আবার দেখেন 1 এরপরে -1, তাহলে এটা কি করার কথা? প্রথম এইটা রাখবে আর ইউলো রাখবে, প্রথমটা এবং শেষেরটা রাখবে, বাকিগুলা খুলে দিবে। কারণ না এখানে প্রথমটা এবং শেষেরটা রাখার কথা। গ্রিন ব্লু ও আউটপুট তো আমরা দিছি, তার মানে গ্রিন ব্লু মাঝখানে দুইটা রাখতেছে। আর যদি ইনপুটকে আমরা ইয়া করি প্রিন্টার করে, সেই ক্ষেত্রে প্রথমটা এবং শেষেরটা রেড ইয়েলো এই দুইটা রাখছে, বাকিগুলা ফেলে দিছে। এখন মানে এটা সুবিধাজনক হয়েছে না যে আপনি শুধু দুইটা রাখতে চাচ্ছেন, মানে পজিশন ধরে বলে দিবেন কোনটা রাখবেন, তাহলে ওইটাই রাখতে পারতেছেন। আরো কিছু মজার আছে এখানে, এইটা দেখেন। এখানে মানে কাস্টম যদি আমাদের ইন্ডেক্সিং থাকে তো সেগুলোর ক্ষেত্রে তো এইগুলো ইউজ করার ঝামেলা হয়ে যাবে, কারণ এগুলো সব রি-ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো একটা বিষয় থাকতেছে। ওই যে আবার ট্রু যখন দিয়ে দিবেন থার্ড প্যারামিটার, তখন একটা কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আর একটু দেখি, কিছু জিনিস আছে যেটা অন্য কোনো ফাংশন দিয়ে মানে কল্পনাই করতে পারবেন না। এখানে এরকম জিনিস, এই যে ফার্স্টটা এবং লাস্টটা শুধু রাখতে চাচ্ছেন, এটা অন্য কোথাও কি কল্পনা করা যায় তো অন্য কোনো ইয়া দিয়া, তাই না? বা যে আপনি পজিশন অ্যারে শিফট এবং অ্যারে পপ দুইটা ইউজ করতে হবে, তাহলে দুইটা ইউজ করতে হইতো। বাট যদি আমি বলি যে লাস্ট দিক থেকে দ্বিতীয় যেটা, তাহলে দুইবার কল করে এরকম নেওয়া লাগতো, ঝামেলাপূর্ণ না? এখানে আরো একটা মজার জিনিস আছে, এই ফাংশনটা দেখেন, এইটা খুব কাজের। এখানে কি করতেছে, অ্যারে স্প্লাইস ইনপুট নিল, এরপর 1, এই 1 এর মানে কি যে রেড নিবে, রেডটা রাখবে, এরপরে কাউন্ট মানে হচ্ছে কত, এখানে 1 2 3 4 চারটা, তাহলে মানে কি দ্বিতীয় চারটা নিবে, দ্বিতীয় চারটা এরপরে থার্ড একটা প্যারামিটার কি অরেঞ্জ। এখানে কি করতেছে জানেন, এখানে করতেছে কি প্রথমে একটা নিচ্ছে, এরপরে এইগুলো নিচ্ছে রিজার্ভ রাইখা, এরপরে নতুন একটা ইনসার্ট করতেছে। এই ইনসার্টটা কোথায় হবে বলেন তো এবার? শেষে হবে। শেষে হবে না, এখানে হবে। এইভাবে রাখছে তো, দেখি তারপরেও জন্যই এটা একটু মজার জিনিস। এটা দরকার নাই ইনপুটে, তাই না? ইনপুট না, অরেঞ্জ রেড অরেঞ্জ প্রথমটা নিচ্ছে, আর এখানে কি বলছে বারডাম ইনপুট 1 2 3 নাম্বার যেটা, সেখানে রেড অরেঞ্জটা রাখছে, রেড আর অরেঞ্জটা রাখছে। তাহলে এইগুলা কি পরের যতগুলো আছে সবগুলো ফেলে দিচ্ছে, রাখার কথা না? দ্বিতীয় প্যারামিটারে -1 যেটা ওটা কি রাখতেছিল? হ্যাঁ, ওইটা তো মাইনাস যখন পজিটিভ যখন তখন তো ফেলে দিচ্ছে, আমাদের ভুল হয়েছে। 1 2 3 তিনটা, তো এখানে চারটা, মানে যে পরের যতগুলো আছে সবগুলো ফেলে দিবে, প্রথমটা রাখবে, আর এটা নতুন করে একটা ইনসার্ট করতেছে। এখানে এখানে নতুন করে কাউন্ট ইনপুটের জায়গায় 2 দিয়ে দেখেন তো কি হয়। এখানে 2 দিলে তাহলে ইয়া আরেকটা থাকবে, এখানে কি অরেঞ্জ না,
টু দিলে তাহলে গ্রিন ব্লু ফেলে দিবে, ইয়েলো রাখবে আর অরেঞ্জ রাখবে, এরকম না? তিনটা রাখার কথা। আবার কি ডাউন? এটা যদি আমাদের এরকম ডিস্টার্ব করে, হ্যাঁ আচ্ছা, এই ক্ষেত্রে আগে ইয়া করছি, ইয়েলোটা পরে নিয়ে গেছে, ওই যে টুর পরে নিয়ে গেছে, মানে যতগুলা ইয়া করছি তারপরে মূলত এটা নিয়ে আসছে। আগে অরেঞ্জটা নিচ্ছে, তারপরে 2 দিয়ে কি হইছে? 2 দিয়ে সে দুইটা বাদ দিচ্ছে, এরপরে এই দুইটার জায়গায় এখানে একটা নতুন করে ইনসার্ট করতেছে, এই দুইটা বাদ দিয়ে এখানে নতুন করে একটা ইনসার্ট করতেছে, তারপরের যেটা আছে ওটা এরপরে নিয়ে আসছে। ঠিক আছে? আচ্ছা আরো একটু 1 দিলে এখানে গ্রিনটা বাদ যাবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 1 দিলে তখন গ্রিন বাদ যাবে, ব্লু ইয়েলো পরে রাখবে, এখানে এটা রিপ্লেস হবে। আচ্ছা এখানে আরেকটা মজার জিনিস আছে, ওটা এই অরেঞ্জটা আগে চলে আসবে। ওইটা ওইখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। আচ্ছা মজার জিনিসটা বলি, এখন আপনি চাচ্ছেন এখানে কি হচ্ছে, এই গ্রিনটা রিপ্লেস হয়ে যাবে, তাই না? গ্রিন রিপ্লেস হয়ে কি হচ্ছে, অরেঞ্জ, গ্রিন রিপ্লেস হয়ে অরেঞ্জ হলো না? যখন আমি দুইটা রিপ্লেস করতে চাই তখন কি এখানে দুইটা টু দিব, তাহলে দুইটা রিপ্লেস হচ্ছে, গ্রিন ব্লু। 1টা রেখে পরের দুইটা বাদ দিব। হ্যাঁ প্রথমটা রাখতেছে, এরপরে দুইটা বাদ দিয়া এই দুইটার জায়গায় নতুন একটা ইনসার্ট করতেছে। সেম জিনিস তাহলে আমি এখানে নতুন করে একটা জিনিস ইনসার্ট করতে চাই, কোনোটা বাদ দিতে চাই না, তাহলে কি লিখবো? এই টুর জায়গায় যদি 0 দেই, মানে একটাও বাদ দিব না। এটা হচ্ছে মজার জিনিস, দেখেন রেড, অরেঞ্জ, গ্রিন, ব্লু, ইয়েলো, কারণ না আপনি পজিশন ধরে তার মানে বলে দিতে পারবেন আমি প্রথম দুইটার পরে মানে রেড গ্রিন এর পরে একটা নতুন জিনিস ইনসার্ট করব। নতুন জিনিস অ্যারের মধ্যে ইনসার্ট করা কি পরিমাণ ঝামেলাপূর্ণ একটা জিনিস দেখেন, আবার এখানে কি পরিমাণ সহজ। রেড, গ্রিন, এরপর অরেঞ্জ, তৃতীয় নাম্বারে। আমি যদি চতুর্থ সমস্যা নাম্বারে, হচ্ছে যে এটা ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা, এটা আমরা তাহলে কিভাবে করতে পারি বড় কোনো কাজের ক্ষেত্রে? এই সলিউশন গুলো এইগুলো দিয়ে প্র্যাকটিস করলেই পারবেন। ঠিক আছে? এখন দেখেন কতভাবে ইয়া করা যায়। প্র্যাকটিক্যাল লাইফের যখন একটা সমস্যা নিয়ে আসেন বা কোশ্চেন নিয়ে আসলে ভালো করে ইয়া করে, তাহলে ওটা নিয়ে আমরা আলোচনা করবো না। এখানে দেখেন প্রথম তিনটা আমি রাখতেছি, রেড, গ্রিন, ব্লু, তারপরে আমি অরেঞ্জ নিব আর ইয়েলো রাখবো। যাই হোক দুইটা রাইখা এরকম যে কোনো, তার মানে যে কোনো পজিশনে আমরা নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে পারবো না। এখন যদি এখানে অ্যারে হিসাবে দেই সেই ক্ষেত্রে কি করবে? আচ্ছা একাধিক যদি দেই, একাধিক কি এখানে নিবে? সেই ক্ষেত্রে কি করে দেখি, প্রথম দুইটার পরে নেওয়ার কথা, রেড, গ্রিন। আচ্ছা এতগুলো নিচ্ছে না, চারটা ম্যাক্সিমাম চারটা এলাও করে, তাহলে একটা অ্যারে দিয়ে দেই, তো সাব অ্যারে হবে আর কি। ওই জন্যই অরেঞ্জ, তারপরে তার মানে আপনি চাইলে ফুল একটা অ্যারে ধরে এখানে মাঝখানে বসায় দিতে পারবেন, তাও ওই ইয়ার সিঙ্গেল ডাইমেনশন। ঠিক আছে? ওই জেনের সময় একটু প্র্যাকটিস করে দেখছেন কি কাজেটা লাগছে, যেগুলা ম্যানুয়ালে পর্যন্ত নাই ওরকম জিনিসও এখন দেখাইতে পারতেছি শুধু প্র্যাকটিসটা করার কারণে, বুঝতে পারছেন? আপনারা যদি এরকম আরেকটু আমার থেকে আরেকটু বেশি প্র্যাকটিস করেন তাহলে আরো একটু বেশি মানুষকে শিখাইতে পারবেন বা দেখাইতে পারবেন। মজার ছিল? এটা কি মজার ছিল? অনেক ইনফরমেটিভ, অনেক কাজই করছে, যে খুবই মজার ছিল ভাইয়া। ফাংশনগুলো যদি ইউজ করতাম তাহলে অনেক ইজি হয়ে যেত। লাইফ হেল্প করার মতো কিছু জিনিসপত্র করে শুধু আসছেন আগে। কন্ডিশনে ছিলি আমরা ভাইয়া, ইফ ইলস
এখন অনেক ইজি হয়েছে না? জি ভাইয়া। যে কোনো ল্যাঙ্গুয়েজে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কাটাছেঁড়া করার আর কি। এই দুইটা জিনিস যে যত ভালোভাবে কাটাছেঁড়া করতে পারবে সে তত ভালো ইঞ্জিনিয়ার। একটা হচ্ছে অ্যারে, আমরা তো ভাবছিলাম ইফ এলস মনে হয় সবচেয়ে বড় প্রোগ্রামিং। তাই আমার ইফ এলস এই দুইটা জিনিস খুবই কাজ দিবে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানেও নাই সেরকম জিনিস। এরকমই আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন প্রত্যেকটা ইয়া নিয়ে, দেখবেন যে নতুন নতুন জিনিসপত্র এরকম বের করতে পারতেছেন, যেটা খুবই কাজ দিবে। ঠিক আছে, মানে সমস্যাটা হয় কি আমাদের আর প্র্যাকটিস করা হয় না। আচ্ছা যদি শুরুতে ইনসার্ট করতে চাইতাম তাহলে কি করা যেত? এইটা তাই না, যে কোনোটা বাদ দিবে না শুরু থেকেই, তারপরে প্রথম থেকে জিরো মানে কিছু একটা, প্রথম থেকে একটা বাদ দিবে না, এরপরে এই জিরো মানে হচ্ছে ওই স্টার্টিং পজিশন থেকেও একটা বাদ দিবে না। তার মানে শুরু থেকেই প্রথমেই দুইটা এলিমেন্ট আমি অ্যাড করতে পারবো, তাই না? অরেঞ্জ এক্সট্রা, এরপর আমি যদি চাই সবগুলা নিবে, তারপরে কোনো একটা ভ্যালু অ্যাড করবে শেষের দিক থেকে, তাহলে এখানে কি করব? 1 2 3 4 চারটা দিতে পারি, অথবা কাউন্ট দিতে পারি না? ডাইনামিক করতে গেলে কাউন্ট দিতে পারবেন আপনারা, চারটা দিলাম, তার মানে শেষের দিক থেকে রেড গ্রিন। হ্যাঁ দিতে পারবো তো ভাইয়া, কাউন্ট দেন না একই তো জিনিস কাউন্ট না, ইনপুট দেন। আপনারা পারবেন, এই জন্য আমি কষ্ট করে এত দূর লিখতে চাইনি। আচ্ছা কষ্ট করাবে নেই, ঠিক আছে? একই তো না মানে আপনাদের দেওয়া যাবে না বলতেছিলেন এই জন্য। না, আপনার পারবেন এটা বলছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে অ্যারে স্প্লাইসটা গেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলা মানে আমিও চাইতাম কি শুরুতে যেদিন দেখছিলাম ওই অভ্যাসেই কি যে একটু কঠিন দেখলে আচ্ছা থাকে, এটা না জানলে কিছু হবে না। আরো তো কতগুলো ফাংশন আছে, যদি আপনি এক্সামের জন্য পড়াশোনা করেন তাহলে দেখবেন কি যে আরো তো কত মেথড ফাংশন আছে, ওইগুলো আমি দেখবো, এটা একটু কঠিন, এটা বাদ দিই, এরকম না ব্যাপারটা? এক্সামের জন্য যখন প্রিপারেশন, আর যখন জানার জন্য প্রিপারেশন, আমি জানতেছি, জানার পরে সার্টিফিকেট হলে আলহামদুলিল্লাহ, জানলাম প্লাস সার্টিফিকেটও পাইলাম। আর এক্সামের জন্য শুধু পড়াশোনা করলে, এক্সামে যদি কোনো খারাপ করেন তাহলে কি সবই গেল, আম সালা দুইটাই গেল, পড়াশোনাও করলাম এক্সামেও ফেল করলাম, কাজও শেখা হইলো না, তাই না? আর কাজ শেখা হইলে প্লাস এক্সামে পাশ করলে তখন সর্বে সর্বা সব দিকেই হইলো। কাজ শেখার পরে এক্সামে ফেল করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে এক্সাম দিয়ে আসলে কি একটা তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন তখন। আচ্ছা যাই হোক, অ্যারে সামটা দেখি আমরা। অ্যারে সাম খুবই কমন জিনিস, এটা না দেখাইলেও হয়, এই জন্য আমি যেগুলো কমন জিনিস এগুলোর ব্যাপারে একটু বলি। যতগুলা ভ্যালু আছে ওই ভ্যালুগুলার যোগফল বের করা, এখানে অ্যারেতে যতগুলা ইয়া আছে, ভ্যালু আছে, ভ্যালুর যোগফলগুলা বের করার জন্য, ঠিক আছে? তাহলে এটার ওরকম দেখার কিছু নাই। অ্যারে ইউডিপ এগুলার আগে যেতে হবে, অ্যারে ডিপ। আচ্ছা অ্যারে ডিপ আমরা আগে শেষ করছিলাম, তাই না? এগুলো হচ্ছে ডিপের আবার ইউজার ডিফাইন, ঠিক আছে? ওই ইউজার ডিফাইন কেমনে কি, এটা আগেই বলা হয়েছে, একই জিনিস, শুধু ইউজার ডিফাইন জিনিসপত্রগুলো ইউজ করে। সেম জিনিস ইউ ইন্টারসেক্ট অ্যাসোক, ইউ ইন্টারসেক্ট সেক্ট ইউ অ্যাসোক, এখানে দুইটাই ইউজার ডিফাইন ফাংশন। এখানে যাই আমরা ইউনিকে যাই, ঠিক আছে? অ্যারে ইউনিক রিমুভ ডুপ্লিকেট ভ্যালু ফ্রম অ্যান অ্যারে, ডুপ্লিকেট ভ্যালুগুলো সব বাদ দিবে, ইউনিক ভ্যালুগুলো রাখবে। আচ্ছা এখানে একটু এটা খুব কমন, এবং এই জাতীয় বিষয় কনফিউজিং কিছু জিনিসপত্র থাকে। প্রথম নেবে অ্যারে, তারপরে শর্ট ফ্ল্যাগ, শর্ট স্ট্রিং, টেক অ্যান ইনপুট অ্যারে, রিটার্ন নিউ অ্যারে উইদাউট ডুপ্লিকেট ভ্যালু, নোট দ্য কি আর প্রিজার্ভড ইফ মাল্টিপল elements compared equal under the given short flags, then the key and value of the first equal element will be retained. আচ্ছা অ্যারে নিচ্ছে the optional second parameter short flags may be used to modify the sorting behavior using these values: sorting flag, short regular, short numeric, short string,
short local string. Okay, 7.2 তে চেঞ্জ আসছে। ইনপুট পাইলো, এখানে এর ইউনিক ভাবে নিবে কোনটা, গ্রিন, তারপরে রেড নিচ্ছে, এরপরে ব্লু নিবে, এই ব্লুটা। ওকে, এর ইউনিক এখানে কি করবে, 4 3 দুইটা নিচ্ছে, 4 3। এরপরে আনশিফটটা হয়েছে, আগে যে শিফট দেখানো হয়েছে, আনশিফটটা হয়েছে ইয়ার সাথে জড়িত, পুশ। পুশ হয়েছে লাস্ট দিক থেকে কোনো ভ্যালু ইনসার্ট করা, আর আনশিফট হয়েছে প্রথমে কোনো ভ্যালু ইনসার্ট করা। ঠিক আছে, আর মাঝখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে হলে কি করতে হবে, অ্যারের মাঝখানে কোনো যে ভ্যালু, অ্যারে স্প্লাইস ওটা না? হ্যাঁ, অ্যারে স্প্লাইস একমাত্র জিনিস। আপনারা একটা কাজ করতে পারেন, অ্যারে স্প্লাইস দেয়া একটা মানে ডাইনামিক ফাংশন বানায় দিবেন কালকে আমাকে, পারবেন? টাস্কটা কি ডাইনামিক হবে? ফাংশন, ডাইনামিক কাজটা হবে, আমি কোন পজিশনে মানে ভ্যালু অ্যাড করতে চাই ওটা বলে দিব, অটোমেটিক্যালি ওই পজিশনে একটা ওই ফাংশন কল করলে অটোমেটিক্যালি একটা ভ্যালু ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, একটা ফাংশন কল করব, ওই ফাংশনে আমি বলে দিব যে 3 নাম্বার ইন্ডেক্সে, মানে 0 1 2 2। আচ্ছা, এখানে 3 নাম্বার মানে দুইটা বাদ দিবে, পরের এখানে একটা ভ্যালু ইনসার্ট হবে, একটা হোক একাধিক হোক, যখন ওটা বলে দিব তখন এখানে অটোমেটিক্যালি অ্যারে ইয়া হিসাবে মানে অ্যাড হয়ে যাবে। এতগুলা জিনিসপত্র লিখতে হবে না, ফাংশনের মাধ্যমে এই জিনিসটা আপনি হ্যান্ডেল করবেন। ডাইনামিক একটা ফাংশন কালকে যে যার মতো দিলেন না, বুঝি নাই। আপনি তো দেখাই দিয়েছেন। হ্যাঁ, দেখাই দিছি, কিন্তু এক্সিকিউশন করতে যান অনেকেরই দেখবেন যে ঝামেলা হবে। তবে ঝামেলা হইতে গিয়ে যেটা সুবিধা, আর একটু ডিপলি পড়াশোনা হবে, একটু সার্চ করবেন, ইয়া করবেন, শেখা হবে। ঠিক আছে, যত সিম্পলই হোক, আপনি যদি মনে করেন 2 মিনিট হবে তারপরও লিখবেন, তারপরও আমি চাই এটা একটু আমাকে দিবেন। ঠিক আছে, 2 মিনিট সময় লাগলেও, 2 ঘন্টা লাগলেও সময় দিবেন কারণ। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যারে আনশিফটেড কাজ আমি বললাম যে প্রথমে কোনো ভ্যালু ইনসার্ট করা, তবে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে একাধিক ভ্যালু ইনসার্ট করা যাবে, তবে সেটা ইয়া হিসাবে, তাই না, 1 বাই 1 অ্যারে হিসাবে না, অ্যারে দিলে অ্যারে অ্যাড হবে। আচ্ছা, এরপরে অ্যারে আনশিফট, এইটা খুব কমন জিনিস, মানে যে কোনো কাজ করতে গেলে এটা দরকার হয়। তো এই সমস্ত কারণে আমি একটু কম বলতেছি, জাস্ট বলতেছি কোনটার কি কাজ। তারপরেও যদি সমস্যা মনে করেন যে না আর একটু বলা দরকার, তাহলে আমি বলবো, আমাকে থামাই দিলে হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যারে ভ্যালুস একটা আছে। অ্যারে ভ্যালুসটা হচ্ছে কিসের জন্য, অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে, ধরেন অ্যাসোসিয়েটিভ অ্যারে হইলে ওই ক্ষেত্রে একটা কাজ দিতে পারে, অথবা ইয়াগুলা ইন্ডেক্সিং গুলা উল্টাপাল্টা সাজানো আছে, আপনি চাইলেন যে সিকোয়েন্সিয়ালি রিইন্ডেক্স করবেন, এখানে সাইজ আছে, কালার আছে, ইন্ডেক্স, এই ইন্ডেক্স গুলো ফেলে দিয়ে জাস্ট আমি এক্সেল এবং গোল্ড এই দুইটা ভ্যালু চাই আলাদা করে, তাহলে অ্যারে ভ্যালুস ফাংশনটা কল করলেই হবে। আর ইন্ডেক্স গুলো উল্টাপাল্টা করে সাজানো থাকলে ওই ইন্ডেক্স গুলো সুন্দর করে সাজায় দিবে অ্যারে ভ্যালুস। আর আমি যদি শুধু কি গুলা চাই, ইন্ডেক্স গুলা চাই, তাহলে ওটার ফাংশনের নাম কি, আমি সাইজ এবং কালার এই দুইটা জিনিস চাই আলাদা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারে কিস, অ্যারে কিস ফাংশনটা কল করলে এগুলো হয়ে যাবে। যে এখানে বলাই আছে, রিটার্ন অল কিস এন্ড সাবসেট অফ দা কি অফ অ্যান অ্যারে। আচ্ছা, এরপরে অ্যারে ওয়াক রিকারসিভ। অ্যারে ওয়াকটা যেহেতু জানি, অ্যারে ওয়াকের সাথেই অ্যারে ওয়াক রিকারসিভটা প্রায় সেম, তবে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারের জন্য কাজ করবে, কোনো ডিফারেন্স নাই। তবে অ্যারে ওয়াক রিকারসিভের মাধ্যমে একটা কাজ করতে পারবেন, সেটা কি জানেন? আপনাদেরকে কি এরকম আমি কাজ দিচ্ছি যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বানাইতে হবে, এটা কি করছেন?
না ভাই, এরকম কোনো কাজ দেন নাই ভাই। আচ্ছা তবে এখন এখন ওইটাও কি এখন আপনারা এই কাজটা করেন, আমি একটা অ্যারে দিচ্ছি, লিখে তারপরে সাবমিট করেন গ্রুপে, ঠিক আছে? 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে করতে হবে। অ্যারে এটার মধ্যে আমি আচ্ছা এখানে একটা অ্যারে নেই, 1 2 তারপরে 3 এরপরে 5 হ্যাঁ 6 7 এরপরে একটা অ্যারে 3 1 এরপরে একটা অ্যারে 5 2। এখন কি করতে হবে বুঝতে পারছেন? এগুলো সবগুলা আমি যদি প্রিন্টার করি কি দেখাবে? হুম, মাল্টি ডাইমেনশনাল আছে না, মাল্টি ডাইমেনশনাল আকারে আমাকে দেখাবে, তাই না? অ্যারে রিকারসিভ ওয়াক রিকারসিভটা একটু দেখে আসি এর মধ্যে। দেখেন যখন ইয়াটা আছে টেস্ট প্রিন্ট, এটা ঝুলতে থাকুক। হ্যালো, আমার নেটে আবার ঝামেলা করছিল। এখন শুনতে পাচ্ছি? হ্যাঁ, আচ্ছা এই এই প্রবলেমটা সলভ করতে পারবেন? একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বানায় দিতে পারবেন? আউটপুট কি ভাই 1 2 3 1 2 2 3 6 7 3 1 4 2 এরকম টানা হবে, একটা এলিমেন্ট হ্যাঁ হবে? হ্যাঁ এরকম হবে, 1 2 এরপরে 2 3 তারপর হইছে 6 7 এরপর হইছে 3 1 এরপর হইছে 4 2 4। ভাই एग्जांपलটা একটু দিয়ে দিবেন? এটা এটা ভাইয়া কি ইউজ করতে হবে? না, ইউজ যেভাবেই করেন কোনো সমস্যা নেই, রেজাল্ট বের করার। আউটপুটটা সহ এখানে মেসেঞ্জার দিয়ে দেন। আউটপুট তো বলেই দিলাম, ঠিক আছে? তারপর দিয়ে দেন, আমরা এইভাবে করব আর কি, দেখি ঠিক আছে। ওই পর্যন্ত না আসা পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম